বলুন না নেয়া যাবে না ছিল কি হয়েছে সবাই ঠিক আছে এটা দেখা দিচ্ছি Hey guys, Assalamualaikum. Myself Solution and welcome to my brand new vlog. Scary vlog to অনেক বেশি ইন্টারেস্টিং আজকে হচ্ছে my birthday vlog. আমার বার্থডে vlog করতে চলেছি আমি। এর জন্য অনেক বেশি এক্সাইটেড। তো গাইস বার্থডে vlog হিসেবে অবশ্যই একটা লাইক এন্ড চ্যানেল সাবস্ক্রাইব করে দেন যেটা আমার নতুন ইউটিউব চ্যানেল। তো চলেন বেশি কথা না বলে vlog শুরু করা যাক। তো গাইস অলমোস্ট এখন আমি আছি জুডোর ভিতরে, বাট জুডোর ভিতরে কি করতেছি গাইস ওইটা রিজন না, যেটা হচ্ছে গাইস আজকে হচ্ছে এখন বর্তমানে আজকে 14 ডিসেম্বর আর কালকে হচ্ছে 15 ডিসেম্বর। তো কালকে হচ্ছে বার্থডে আমার। বার্থডে আজকে ব্লগটা শুরু করার রিজন হচ্ছে গাইস আজকে হচ্ছে আমি চলে যাবো অনেক জায়গায় ঘুরবো, সেই জন্য আজকের ব্লগ স্টার্ট করা আমার। আর ভাই ইন্টো শুট নিতে বাসা দিয়ে ভুলে গেছি, সেই জন্য এখানে ইন্টো শুটটা নিচ্ছি মূলত আমি বাসায় ইন্টো শুট নিতে পারতাম। ঠিক আছে গেছে এই দেখো গেছে এখন আমি আছি জুডো ভিতরে। অলওয়েজ মানে জুটটা অনেক বেশি শান্ত অ্যান্ড সুন্দর, তো এই জন্য এখানে মাঝে মাঝে আমি আসি। তো ভাবলাম আজকের ব্লগ না এখান থেকে আমি শুরু করে ফেলি। মানে আজকে হচ্ছে আমি ফার্স্টে জানাজায় যাবো, মানে একজন লোক মারা গেছে যাই হোক, বাট এইখানে না ভাই অন্য জায়গায় ঠিক আছে, এখানে কথা ভেবো না তোমরা আবার। তো সেটা নাই বলি কোথায়, তো অলমোস্ট আমি ঝুড়ির ভিতরে ঢুকে পড়ছি। আর এই যে পুষ্কুনি সেই তোমরা যত আর কি জানো ভাই, আমার পিছনে কুকুর আছে, আমার ভয় লাগতেছে, বাট ভাই ভয়েস কতটুকু সুন্দর পারতেছে আই ডোন্ট নো, কারণ আমি মাইক্রোফোন ইউজ করি নাই। আমার একটু ভয়ও লাগতেছে, কারণ ভাই কুকুরের চিলাচিলি করতেছে, আমার যদি কামড় দেয় আমি কিচ্ছু বুঝতেছি না, বাট ভাই মাইক্রোফোন নাই আর নয়েজ নেই, এই জন্য গাইজ ভালো লাগতেছে। সো আমার ভয়েস আর গেস তোমরা ভালো শুনতে পারতেছো। আর গেস মূলত এখান থেকে হচ্ছে আমি যাবো বিএডিসিতে, ওইখানে হচ্ছে যেতে হবে জানা যাতে, মানে আমার আব্বু যেখানে আর কি জব করে বা যেখানে চাকরি করে তোমরা বলতে গেলে, তো সেখানে হচ্ছে তার শ্বশুর মারা গেছে। সো এই জন্য আর কি মতো এখানে আমার যাবো অ্যান্ড ভাই যে অ্যাটেন্ড করতে হবে, একটু বেশি এক্সাইটেড আমি। তো বার্থডে ব্লগ হিসাবে এখন পর্যন্ত যারা যারা লাইক করেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে লাইকটা অবশ্যই করে দিবেন। আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ দিতে পারবেন আপনারা। গাইস মূলত আমরা হচ্ছে যাবো সেইখানে, মানে জানা হচ্ছে মূলত নামাজের পরে, মানে জোহরের নামাজের পরে। তো এই জন্য আমি ভাবলাম এখানে একটু ঘুরে যাই, কেননা আমার আব্বু এসে পর আমাকে ডাইরেক্ট কল দিবে, তো তারপর আমি যাবো। আর খামার বাড়ি থেকেই যেতে হবে, সেই জন্য। আর আজকে কিন্তু ওয়েদারটা অনেক বেশি ভালো, তাই শীত লাগতেছে না। আর আমি কিছু পরিও না, জাস্ট পাঞ্জাবি আর যতটুকু লাগে। আর এই দেখো গেছি উপরে সান মামা, আর এই দেখো গাই ঝুটটা কত বেশি সুন্দর লাগতেছে। তো আমি অনেক দিন পর আসি হোপফুলি, মানে এখানে সচরাচর তেমন একটু বেশি আমি আসি না, ঠিক আছে গেছে। আর ওখানে হচ্ছে পুষ্কুনি আছে, যদি ওই পাশে লোক আছে গেছে তাহলে আমি ওই পাশে তোমাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতাম, বাট দেখাবো চিন্তা নেই, যতক্ষণ আমি আসি এখন ট্রাই করবো তোমাদের। ঠিক আছে এখানে আসে আমার খুব বেশি ভালো লাগে, এখানে ধানমন্ডি এগুলো হচ্ছে আমার প্রিয় জায়গা বলতে পারো মূলত তোমরা। আর আজকের ব্লগ অনেক বেশি বড় হবে, সেটা আমি তোমাদের ভিডিওর ফার্স্টেই বলে দিতেছি, কারণ হচ্ছে আজকের ব্লগ আমি অনেক কিছু আমার বার্থডে ব্লগ স্পেশালি তো দেখাবো তোমাদের। অ্যান্ড এই জন্য ফার্স্টেই তোমাদের একটা আমার সুন্দর জায়গায় চলে মানে ঘুরতে নিয়ে আসলাম। আমি জায়গাটা কিন্তু অনেক সুন্দর, তো মানে তোমাদের যতই বলবো গেছে ততই কম হয়ে যাবে। তোমরা তো দেখতেই পাচ্ছ কত বেশি সুন্দর, মানে এত বেশি সুন্দর যেটা তোমাদের আমি বলে বুঝতে পারবো না। আর আমার ফোনে গাইস নাইট মুডে তো খারাপ ভিডিও করে, বাট ভাই এখন ডে মুডে এই মুডে কেমন ব্লগ করতেছে আই ডোন্ট নো, বাট আমার ফোনটা আমার দামিও না যে, আর ভাই মাইকের ফোন আই নাই, তো ভয়েস কিরকম আই ডোন্ট নো, বাট ভাই জাস্ট ওয়াসাম ভাই, কি লাগতেছে ভাই, মানে যা লাগতেছে ভাই সুন্দর, মানে এত সুন্দর ভাই আমি জানি না। তাই হোক গাইস তোমাদের আমি চলো বেশি কথা নেই, পুষ্কুনটা দেখাই। আমি পুষ্কুনে দেখানোর পরে তো তোমাদের এখানে আশেপাশে ঘুরে দেখাই, তারপর হচ্ছে তোমার সাথে কথা হচ্ছে। এই গাইস দেখো ফাইনাল হচ্ছে চলে আসে ঝুড়ের যে এই দেখো বড় যে পুষ্কুনিটা আছে, এই পুষ্কুনির সামনে। আর এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ভাই। হ্যাঁ মাছ দেখাবে এখান থেকে, আমাদের মাছ দেখাই। এই দেখো গাইস এখানে একটা কুকুর পানি খাইতেছে ভাই। এই দেখো গাইস এই যে মাছ দেখা যায় কিনা জানি না আমি, বাট ভাই মানে খালি চোখে দেখা যাইতেছে, বাট এমনি দেখা যাচ্ছে। ও ভাই দেখো গাইস এখানে এই কুকুরা ভাই ঝগড়া করতেছে, ওই দেখলাম আমার ভয় লাগে, ঠিক আছে গাইস। আর এই দেখো এমনিতে অনেক বেশি সুন্দর, এই দেখো গেছি এখানে মাছও আছে, ঠিক আছে নিচে যদি তোমরা খেয়াল করো মাছ দেখতে পারবা ভাই। এখানে আমি মানে তেমন একটা বেশি আগে আসতাম বেশিবার, চোমার মাছগুলো তো এখানেই পড়তাম, এখন তেমন আগের মতো আসি না, ঠিক আছে মানে আগে আসা হয়তো। ও মাই গড ভাই এটা কি কাররা দেখতে পাইতেছো গাইস তোমরা? এই দেখো গাইস এখানে কাররা, আমি তোমাদের ওয়ান জুমে দেখা
গাইস এই দেখো এখানে ওই যে কারা দেখা যাচ্ছে, তোমরা এই দেখো গাইস, এই যে কারাটা কত বড় ভাই, এক্স্যাক্টলি এখানে এরকম ওই দেখো এখন পানির নিচে চলে যাচ্ছে। আর গাইস এখানে সাপও আছে, ঠিক আছে গাইস, এই পাশে নাই, বাট আমি একদিন গোসল করতেছিলাম ভাই, আর এই পাশে মূলত আমি সাপ দেখছিলাম, তোমাদের দেখাচ্ছি ভাই, এখন নাই কিন্তু ভাই তখন দেখছিলাম এই গর্তের ভিতরে ছিল ভাই। এখন তো শীতকালে পানি নেই, বাট ভাই তখন যে পানি ছিল আর তখন এই জায়গাটাই মূলত ছিল সাপটা, এখান থেকে ভাই এক্স্যাক্টলি এখানে চলে গেছিল ভাই। আমি একদিন কি ব্লগ করতেছিলাম, তো এই ব্লগে তোমরা দেখতে পারো এই সাপ রেকর্ড করতে পারি, বাট ভাই দেখাইতে পারছি কিছুটা হলেও। এখানে কি এগুলো ভাই, বুটবুট করে গেল কি ভাই, এখানে কি আছে, কিছুই নাই, ঢুকে দেয়। ও এখানে অনেক আর ছিল ভাই, যাই না ভাই এক্স্যাক্টলি, বাট ভাই হ্যাঁ এটা কিন্তু অনেক বেশি সুন্দর জায়গাটা, তোমরা অবশ্যই ঘুরতে এখানে চলে আসতে পারো। সেটা কিন্তু সংসদ ভবনের পাশে অবস্থিত। আর ভাই হ্যাঁ আরেকটা কথা, কিন্তু রিস্ক নিয়ে ব্লগ করতেছে, অবশ্যই ব্লগে লাইকটা করে দিও তোমরা, কারণ ভাই ভাই ফোন হাত থেকে যদি পড়ে যায় ডাইরেক্ট পান্টে যাবে। চলো গেছি আমাদের, আমি একটু মাছ দেখানোর ট্রাই করি। ওয়েট, দেখো গাইছি এই জায়গায় মাছ দেখতে পাও কিনা যায় না ভাই, খালি চোখে দেখা যায় না, কারণ হচ্ছে গাইস কি জানো, এখন মূলত এই দেখো গাইস মাছ দেখা যাইতেছে কিনা যায় না, বাট এখানে গাইস এই যে আমি খালি চোখে দেখতেছি মাছ, কারণ হচ্ছে গাইস এখানে মাছ, এই দেখো গাইস মাছ, এন্ড তোমাদের আমি ক্লিক করে দেখাচ্ছি। ওয়েট গাইস, মাছ দেখতে পাও কিনা যায় ভাই, এডিট করতেছে আমার ক্যামেরা, বাট ভাই দেখতে পাও কিনা এটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, কারণ ভাই পানি আগে আরো ভালো ছিল, বাট ভাই এখন শীতকাল ভাই পানি কেউ গোসলই করে না এই পানিতে, এই জন্য পানি আরো বেশি ময়লা হয়ে গেছে। তো এই কারণে দেখো মাছ। সত্যি কথা বলতে গাইস, আমি তোমাদের এখানে বার্থডে ব্লগ যেহেতু ভাই এখানে বেশি লং কিছু বলবো না, বাট আমি ঘুরতেছি তাই যা যা দেখতে পাচ্ছি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি এক্স্যাক্টলি। আর এই যে দেখো সবুজ সবুজ হাঁটতে ভালোই লাগতেছে, ঠিক আছে, জায়গাটা সুন্দর। আর পাশে হচ্ছে ওই দেখো, পাশে হচ্ছে গেছে এখানে বসার জায়গা আছে, আর এখানে পুষ্করিণীটা খুব সুন্দর, সেই জন্য মূলত দেখা যায়। বাট এখানেও একটা ব্লগ আসবে খুব তাড়াতাড়ি। তো যাই হোক গাইস, আমি এখানে বেশি কথা না বাড়িয়ে চলো তোমাদের সাথে দেখা হইতেছে একবারে, যে লেটস গো। আর ভাই আমি এতটা প্যারাইছিলাম তোমাদের জাস্ট একটু এক্সপ্লেন করি, মানে এখান থেকে গেছি 12টা বাজে, আর সেখানে যেতে যেতে মিরপুর 10 না জানি আই থিঙ্ক 1 ছিল, এটা সে মনে নাই, ভুলে গেছি গা। কারণ এখানে আমি অনেক দিন ভাই, অনেক বছর পরে গেছি ভাই, আমি কখনো যাই না ওই জায়গায়। তো সেখানে যেতে মানে ওই জানাজা নামাজ পড়ছি 1টা বাজে পৌঁছেছি, নামাজ পড়ার পরে হচ্ছে মূলত যাইছি আমরা তোমার সেখানে যে পৌঁছাই, মানে নামাজ টামাজ পড়ছি, তারপরে সেখান থেকে আবার আমরা মোহাম্মদপুরে আসি। আর 10 থেকে এখান থেকে কত জাম ছিল রাস্তা, যেটা বলার মতো না। তো গাইস হ্যাঁ ফাইনাল হচ্ছে আমার বাইক চলে আসছে। তাহলে তুমি বলো অডিয়েন্সদের যে কিরকম জামটা ছিল এটা বলো। প্রচুর পরিমাণে গেছে, আমি তো অসুস্থ হয়ে গেছিলাম, পরে আমি মাদ্রাসায় নামে বাসা চলে আসছি, আমি আর যাই নাই পরে। মানে আমার অবস্থা দেখতেছে গাইস, আমি যে কথা বলতে পারছি না, আমার এত শরীর খারাপ হয়ে গেছে, তারপরে জাস্ট তোমার জন্য ব্লগ করতেছি, কারণ তোমাদের আমি কথা দিছি। এই জন্য গাইস আমার নারায়ণগঞ্জ যাওয়া ক্যান্সেল হয়ে গেছে, ভাই নো প্যারা, অনলি চিল। এখন হচ্ছে গেছে আমি যাচ্ছি কেক কিনতে, মানে গেছে এখন পর্যন্ত যারা উস্কান অবশ্যই উস্কা দেন। হ্যাঁ, আর অনেকে গেছে ওই যুগে আমাকে কমেন্ট করতেছেন যে 14 ডিসেম্বর রাত কালকে তো আমার বার্থডে এর কথা ছিল, বার্থডে কেক কাটার কথা ছিল, বাট আমি কেক কাটি নাই কেন বলতে গেছে, কালকে যেহেতু একটা মানুষ মারা গেছে, আর কালকে যেহেতু 14 ডিসেম্বর ছিল, তো সে মারা যায়, সেই জন্য আমার খুব খারাপ লাগতেছিল। সেই জন্য আমি কালকে আমার মনটাও ভালো ছিল না, শরীরটা ভালো ছিল না, এই জন্য কালকে কেক কাটি নাই। আমার বার্থডে মূলত গেছে যেহেতু 15 তারিখে, আমি 15 তারিখে আমি কেক কাটবো, সো এটা হচ্ছে রিজন। তো চলবে বার্থডে ব্লগ হিসাবে সবাইকে কি করতে হবে এই ব্লগে, সবাইকে লাইক করতে হবে, আর বেশি বেশি ভালো ভালো কমেন্ট করতে হবে, জন্মদিনে উইশ করতে হবে, এটা না করলে চলবে না। কিন্তু সাবস্ক্রাইব করতে হবে না, সাবস্ক্রাইব তো অবশ্যই করতে, ফেসবুককে ফলো করতে বলো, ফেসবুক পেজেও ফলো করতে হবে, পাশাপাশি নতুন ব্লগ তো অবশ্যই পাবা। তো চলো গাইস বেশি কথা না, এখন হচ্ছে আমরা কেক কিনবো, আর তোমার সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট এক্স্যাক্টলি বাসায় যে। সো গাইস ফাইনাল হচ্ছে আমি সবকিছু বার্থডের জন্য যা যা লাগে সবকিছু কিনে চলে আসছি বাসায়। তো এখন হচ্ছে তোমাদের দেখাবো, ক্যামেরাম্যান সামনে আসো, চলো আনবক্সিং করা যাক। তোমরা দেখার জন্য এক্সাইটেড, 3 2 1 অ্যাকশন। এই দেখো কত কিছু ভাই, এটা এটা লাগবে না। এই দেখো গাইস এগুলো হচ্ছে 2টা ব্যাকগ্রাউন্ড আছে আমরা আমাদের স্টেজ করার জন্য। আর এটা হচ্ছে গাইস আমার বার্থডে, এটা হচ্ছে ওয়ালপেপার, এটা হচ্ছে বার্থডে যে দেখতে পারতেছো, এটা অনেক সুন্দর, এটা হচ্ছে সিলভার কালারের। আর এটা হচ্ছে গাইস পার্টি স্প্রে, মারমো ক্যামেরা আনতে পারে, মারা দরকার নাই গাইস, তোমার জন্য আমি দেখাই আর কি কি আনছি এই জায়গায়। আর এই পাশে হচ্ছে এটা হচ্ছে তোমার, এই দেখো এটা হচ্ছে একটা ওয়ালপেপার, এটাকে বলা হয় ওয়ালপেপার আছে। মারতে কই যাচ্ছে সেইয়া বোম কয়রা রে, এটা বোম কয়, ও গাইস এটাকে বোম বলে আমার বোনটা বলতেছে। আর এটা হচ্ছে গেছে আমার যেহেতু 17 বছর হয়েছে, তো এই জন্য এটাকে বোম পেপার বলে, এটা বোম পেপার। দেখো এই যে মূলত এই 17 আর এইগুলো হচ্ছে আমাদের এই যে কেকের মাঝখানে যেটা বসে এইটা,
আর এই তো হচ্ছে গেছে এখানে 40টা বেলুন আনছি। তো গেছে এখন এতগুলা বেলুন তার আমি একা ফোলাতে পারবো না। So, এখন হচ্ছে আমি আমার বোনদের আনবো। তো চলো বেশি কথা আমরা ওদেরকে আনা যাক, লেটস গো। সো গাইস তোমাদের আমি সবকিছু দেখিয়ে ফেলছি, এগুলো সেগুলো সব ভরে ফেলবো। আমরা জাস্ট এইগুলো রাখবো, বেলুন গুলো রাখবো ফোনের মাধ্যমে। যেমন করতেছে স্ক্যান এই যে আচ্ছা দাঁড়া ওয়েট গাইস, অনেকদিন পরে হালিমা আমরা ভ্লগ আসছে। তো চলো ওদের প্ল্যানে এখন ওদের ফিলিংস কি এটা শেয়ার করবো ওদের, চলো দেখাচ্ছি ওয়েট। সো অনেকদিন পরে যে তোমরা ভ্লগ আসছো, তোমাদের অনুভূতি কিরকম হালিমা বলো? অনুভূতি আমার মতো অনেক ভালো। ভালো? আমরা তোর কি অনুভূতি বল? অনুভূতি অনেক ভালো। মরিয়ম তোমার? আমার অনুভূতি ভালো। ভালো। তুমি এই পাশে আসো, এই ব্লগ সবাইকে লাইক করতে বলো, লাইক সাবস্ক্রাইব করে দাও, তাহলে নতুন নতুন ভিডিও আসলে পাবা। ক্যামেরার দিকে তাকাও। আচ্ছা আমরা, তুমি কিছু বলতে চাও? না, তুমি এগুলো নিয়ে কি করতেছো বলি বলো। আর নতুন নতুন ভিডিও আসবে অনেক, এই তোরা তিনজন একসাথে হয়ে চাপ। চ্যালেঞ্জিং স্পাইসি চ্যালেঞ্জ আসবে, তারপর আর অনেক চ্যালেঞ্জ আসবে। আচ্ছা চ্যালেঞ্জিং ভিডিও তারপরে আসবে, কিন্তু লাইক থাকবে বেশি বেশি আর সাপোর্ট করো, ঠিক আছে? সাপোর্ট না, সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ, সাবস্ক্রাইব এন্ড লাইক শেয়ার কমেন্ট। আমরা, তুমি কিছু বলতে চাও আর? না, মরিয়ম? কিরকম বলি, কিরকম ভিডিও চাও কমেন্ট করে জানাই দাও, তাহলে আমরা এরকম ভিডিও করবো। আমরা, মরিয়ম বলো। মানে আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করলে বেশি বেশি ব্লগ পাবা, নতুন নতুন ব্লগ দেখতে পারবে, তার জন্য বলছিলাম আর কি। ও আচ্ছা ঠিক আছে, তোমাদের মতো ছোট বাচ্চাদের সাবস্ক্রাইব করতে বলো। সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিবা। না, বলো যে আমাদের মতো যারা যারা ছোট বাচ্চা আছো তারা সাবস্ক্রাইব করো আর লাইক করো, বলো। আমাদের নতুন ছোট ছোট বাচ্চা আছে, লাইক সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও, চিস করে। দেখছো কেন তোর শিখাই দিছো তো কত কয় কেমনে এমনি পাকনা তো কোন ক্যামেরা এত কত কয় না। আমরা হালিমা বল, আমি কি বলবো? ও এত পাকনা কথা কইতেছে কেমনে? ও পারে। ও কিভাবে পারে? ও তো এত পাকনা কথা বলতে পারতো না, কিভাবে শিখছে? মানে মানুষের সাথে কথা বলতে বলতে তো শিখা যায় না। ও আচ্ছা মানে ওটা এতদিন যে মানে ক্যামেরা এখানে আসেনি, তো একটা খারাপ এক্সাইটেডমেন্ট কথা তুমি মরিয়ম। তাই বেশি। আচ্ছা আজকে যে আমার বার্থডে, তো তোমরা সবাই আমাকে উইশ করেছো? না, উইশ করো না কেন বলো? বলতে হবে হ্যাপি বার্থডে ভাইয়া, বলো হ্যাপি বার্থডে ভাইয়া। তো গাইজ তোমরা অনেকেই ওদেরকে চিনতে নাই পারো, তো তোমাদের সাথে আমি পরিচয় করে দিই। ওরা হচ্ছে আমার টিমবার, ওরা হচ্ছে আমার ছোট বোন। এন্ড আগে যারা ভিডিও গুলো দেখছো, আগে যারা চ্যানেলে ছিল, তারা আমাদের চিনবা। আচ্ছা হালিমা তুমি বলো তোমার নাম কি? আমার নাম হালিমা। আমরা বলো। আমার নাম আমেনা। তোমার নাম? আমার নাম কি, আমি কোনটা বলবো? তো অনেকগুলো নাম। তুমি একটাই বলো যেটা তোমার ডাক নাম। মরিয়ম। আচ্ছা তোমার সবগুলো নাম শুনি বলো। আমি সবগুলো নাম এত বেশি বলতে পারি না। আচ্ছা তুমি বলো। আমি যতটুকু পারি ততটুকুই বলি। আচ্ছা বলো, ততটুকুই বলো। আমার 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 আছে না যে আমার আমি জানি না কে কি করতে, আমার নাম আছে, তুমি বলে ফেলো, তার দরকার নেই। আচ্ছা আমি ওর নাম বলি। ওর নাম হচ্ছে অনেকগুলা গাইজ, ঠিক আছে? এখন ওর নাম কয়টা? ওর নাম হচ্ছে মরিয়ম, খাদিজা, জুলেখা, সবকিছু নাকি? তোর কি নাম? তো চলো গাইজ বেশি কথা হবে, এখন হচ্ছে আমরা বেলুন গুলা ফুলাই, লেটস গো। সো গাইজ চ্যানেল হচ্ছে এখন আমরা ওদের অনুভূতি শেয়ার করে ফেলছি। এখন হচ্ছে আমরা বেলুন গুলো বের করে ফেলবো। ওই বেলুন গুলা বাদে সবগুলো ভিতরে ঢুকে ফেল, তাড়াতাড়ি। ভাই ভাঙ্গালিস, আমার এগুলো অনেক এক্সপেন্সিভ বুঝছিস। বেলুন না বেলুন এখানে সবকিছু ঢুকানো শেষ। ওকে তো গাইস আমাদের আমি দেখাই কতগুলো বেলুন আমরা মূলত এখানে ই করছি। এখানে কয়টা বলে গেস করতে পারবে? সো গাইস ফাইনাল হচ্ছে আমার ভাই চলে আসছে। চলো তুমি কি বলতে চাও অডিয়েন্সের উদ্দেশ্যে? আমি বলতে চাই হচ্ছে বেশি বেশি লাইক কমেন্ট করবা গাইস। আর জন্মদিনে তোমরা তো গিফট বলতে কি গিফট বলতে শুধু বেশি বেশি লাইক কমেন্ট করবা, তাইলে এটাই গিফট হবে তোমাদের। তুমি সামনে তোমার অ্যাঙ্গেল, ঠিক আছে গাইস? বেশি বেশি লাইক কমেন্ট করবা, এটাই তোমাদের আমার জন্য গিফট সো হবে। গাইস আমাদের এখানে আর অলমোস্ট কিছু চাই না গাইস। 40টা বেলুন আছে। তো এখানে 40টা বেলুন তো আমি একা ফুলাইতে পারবো না। তো সেক্ষেত্রে কথা বলতে দে, কথা বল। দরকার বালিশ গুলো একটু উঠে এভাবে ই করে নে, ফাঁক করে নে, যাতে জায়গা না হয়, ঠিক আছে? আরে এটা দেয়া যাবে তবে। তো এখানে 40টা বেলুন আছে, আমি সবাইকে 10টা করে দিতেছি। ঠিক আছে, দেবো। ও তো বাচ্চা দুধ বা 10টা না 5টা দেবো, ঠিক আছে? একটাই দেবো, একটাই ফুলাইতে পারবো। একটা, দুইটা। আচ্ছা আগে ফুলানো শুরু করো, বিসমিল্লাহ বিল্লাহ। নাও সবাই নিয়ে নে ফুলো। হ্যাঁ নে আমার একটা নে।
আমাদের ফুলেটা ছিলাম ঠিক আছে এই বেশি ছোট হয়ে যায়, আর বড় করে এতটুকু সাইজ করো, এই যে এতটুকু এরকম সাইজ হবে। বলুন হয়েছে তুই কি করো সিডিং হয়েছে এনে বা আমার কোলে বাহ বাহ। আমরা কি বেলুন নিয়ে আসি না বেলুনটা নিয়ে আনা লাগবে না, তো কোলে এরকম এরকম সাইজ হয়েছে আমাদের এত বড় করো আমরা ব্ল্যাক কালার ফুল আছে হ্যাঁ। আমি নাইবার সামনে আগে যা, আমাদের ফুলের আলবেরটা না? কই আছে আমাদের পিছনে পিছনে ধরা বুঝছে এই তো বানাবো নাই মানতে পারি কি মানতে আরো কিলো এটা কিনেছিলাম আমরা, এটা তো বেশি ছোট গেল। এই যে এরকম সাইজ হবে, দেখ আমি খুলেছি একটাই এই কালারের মতো। এই ভাই তোর খেলার লেগে আনতে এই জায়গায় বেলুন ফুলা নে এনে এনে শুনবো, হইছে আমি ওর রিয়াকশন দেখতে চাই। হ্যাঁ হইছে তুই এই ঠিক পাশে আছে এনে বস বস, খুশি বস ভাই, কারণ তুই ফুলাইতে পারস না মরিয়াম। এই হইছে বান মরিয়াম তোমার ফোন লাগবে না, হ্যাঁ লাগবে কই গেলে এটাতে আবার ফুল হবে না, তুই না ফুলাইতে পারলে না। ওইটা যে কিছু ঘটনা আছে এগুলো কাটবি না, কিন্তু স্কিপ করবি না, হ্যাঁ? এই লিক সবাই তো ছিল কই বাইরে গেলে যতক্ষণ বসে থাকে সব স্বপ্ন দেখাস তুই, তোমার কেমন লাগতেছে? আমার এই বেলুন গুলা ভয়ঙ্কর, এগুলো সরে ফুলছে না, শ্বাস লাগে। কালার গুলো তোমাদের ভালোই লাগতেছে, ছোট গুলো সব ছোট দেখা তোমার ভাই শ্বাস কম লাগে লেগে এই কথা কও। না তুই দেখ বেলুন ধরে দেখ, এ শক্ত আমার তাহলে আমার কালো গুলো দিয়ে দে। দে। আর তোর এগুলো কই ওরা নিছে? আচ্ছা তার অল্প করে ফুলে তুই নে। কালো গুলো একটু ফোলানোর পরে দেখবি সুন্দর ফুলবো। গাইস সবার বেলুন দাও, একটা গেম খেলবো আমরা, সবার বেলুন দাও। এই বেলুন আছে চিপা চাপা, সব বেলুন বাই কর। এই দেন আর একটা কি করে ভাই, এই তুই পিছিয়ে মারতেছিস কে বেলুন? হাইবেন তো ওটা ফিরে থাকতে বসে তো হাইটে এত বড় বেলুন তুই করছিস ভাই? এটা কি বানাইছে অনেক বড় আমি সো গাইস ফাইনাল হচ্ছে আমরা এখন এখানে আমাদের কয়টা বেলুন আছে গুনবো, আর এখন একটা গেম খেলবো, দেখবো গাইস কে সবার আগে, এরকম করিস না, কে সবার আগে গাইস বেলুন ফেলতে, তো একটু সামনে আসতে পারো, আমি সামনে কিভাবে আসবো একটু চাপ আসতে পারো, দিয়ে সেখানে তো সামনে আসতে পারো, ওই আমি কই আমি দেখ সামনে আসতে বলছি তো, এই এত সামনে না, এতটুকু হয়েছে, আর লাগবে না। বেলুন গুলার ধরুস কে, এবার রাখ পিছিয়ে রাখ। সো গাইস এখন হচ্ছে আমরা এখানে কয়টা বেলুন ফেলবো ঘুরে ফেলি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা
গেছে আমাদের 15টা বেলুন। মরেও তুমি কি করিস না গাইস, আমাদের এখানে 15টা বেলুন আছে, আর ছোট মানুষ এখানে উদ্বাত ওর দোষ তাদের সমস্যা নেই। সবাইকে চারটা তো করে বেলুন আমাদের এখানে 15টা করে বেলুন আছে। তো guys, চলো এখানে আমরা প্রথমে 5টা করে বেলুন, মানে প্রথমে এক একজন এক একটা করে দেবো, সবার আগে কে ফুলাইতে পারে দেখা যাক। একটা তোরে দিলাম, তুই কি দিবি, কালাটা নাকি লালটা? গোল্ডেন। আচ্ছা গাইস, যেহেতু কালাগুলো একটু বেশি শক্তিশালী, তো এইটা ফার্স্ট রাউন্ডে আমরা চাইতেছি একটু করতে, সহজ করতে, এই জন্য আমরা সবাইকে গোল্ডেন কালারটা দিচ্ছি। নাও একটা তোমার, একটা তোমার, এনা সেলবো একটা তোমার, আর এটা আমার। তো সবাই পাইছো বেলুন? সবাই বেলুন শো করো, ক্যামেরায় দেখাও। এই যে গাইস, আমাদের বেলুন দেখানো হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা এখন অলরেডি ক্লোজ, সবাই রেডি? আমি তখন 3, 2, 1 বলবো, তখন শুরু হবে, ঠিক আছে? আগে কি লেখা নিতেছো, কে মই আগে নিবি না ভাই। 3, 2, 1 অ্যাকশন বলে, ঠিক আছে? 3, 2 এই তুই তো মই দিছিস কি রে ভাই? 3, 2, 1 অ্যাকশন গো। ও ভাই, ফার্স্ট সেকেন্ড হালিম হইছে, এই আমার বেলুন থার্ড হইছে সালওয়ো। ধাক্কা দিলি কেন? আমি ফার্স্ট আমি, সেকেন্ড হচ্ছে হালিমা, থার্ড হচ্ছে সালওয়ো। অনেক স্লো হয়ে গেছে যেহেতু অনেকগুলো ফুলাইছে। তো গাইস, এখন হচ্ছে আমরা সেকেন্ড রাউন্ড খেলবো, আর আমরা নেক্সট নিচে ফেলা দিচ্ছি। আমি নিজে ফেলে নেবো, ধাক্কা লাগে আমার। এই ধাক্কা থেকে করবে না। তো গাইস, এখন হচ্ছে আমরা একটু পরে গাইস এখন হচ্ছে guys, আমরা একটু হার্ড করবো চান্সটা, সেই জন্য আমরা এখন কি করবো, এখন হচ্ছে guys, আমরা এই কালা বেলুন যেটাকে বলে, এই কালা বেলুন হচ্ছে ব্ল্যাক। তো এই কালা বেলুন দিয়ে আমরা শুরু করবো আবার। এই নাও ব্ল্যাক বেলুন দিয়ে, এই ধরো একটা তোমার। এখন সবাই দেখুন কে ফার্স্ট হয়। এই নাও, এখন তো তুমি খারাপ, আরো বেশি খারাপ। তো সবাই রেডি? এবার যদি ফালাইছ বেশ, তুই ডিসকোয়ালিফাই, তুই নাই। আচ্ছা ঠিক আছে, আমরা যেহেতু গাইস সব প্রথম রাউন্ডে একজনকে বাদ দেওয়া লাগে, তো আমরা তুমি বাদ হয়ে গেছো অলরেডি, তোমাকে আর চান্স দেওয়া হলো না, ঠিক আছে? কারণ তুমি যেহেতু পারো নাই, তো বেলুন তুমি ফালিয়ে ফেলছো। তো সবাই রেডি? রেডি চলবে? ওকে, 3, 2, 1 and go. ফার্স্ট সেকেন্ড গাইস, এখানে আমার এটা বেলুন নাই, মুখটা একটু ই করছিল, এটা আবার করবো গাইস, এটা হয় নাই। তাই ফুলে ফার্স্ট হইছে। এটা আমাদের সাথে, মানে আমার সাথে বেশি হয়েছে, মানে এই বেলুনের মুখটা না, এই বেলুনের মুখটা হাওয়া দিতেছে, হাওয়া মানে যাইতেছিল না, তো এই ক্ষেত্রে এটা হয় নাই। এটা আমরা আবার খেলবো, ঠিক আছে গাইস? ওয়েট, যেহেতু গাইস আমি বলি চুপ থাক, তুই চুপ। যেহেতু গাইস আমি একটু ই করছি, যেহেতু আমি পারি না, সেক্ষেত্রে ওদের আমি গুন্ডেল দিতেছি, মানে হালকা করো তোমরা, কিন্তু তোমরা সহজ করে দিচ্ছ। আর আমি এখন কালারটা, এই হাতে বেলে রাখে না, এখন হচ্ছে আমি কালারটা দিয়ে ফুটাবো, মানে ফুলাবো। তো চলো বেশি কথা বলতাম, রেডি? এবার দেই, এবারে ফাইনাল রাউন্ড, ঠিক আছে? তুমি কিন্তু সহজ করে দিছি আমি। তো তুই কি কোন কথা শুনি, আমরা কোন আছি না? ওরে বাবা, ওইছে তো 3, 2, 1 অ্যাকশন গো। কারটা সব থেকে বড় এটা দেখা হইব, কারটা সব থেকে বড় এটা দেখা হইব, ইয়েস। দ্বিতীয় কারটা সব থেকে বড় এটা দেখা হইব গাইস, আমি আগেই বলে দিতেছি। এই দেখো, আমারটাই সব থেকে বড় হয়েছে ভাই, এটা আমি 1000% ভাই। এবার তো ফার্স্ট আমি হয়েছি, দেখা যাক কারটা বড়। আমি এখানে আমি নিজে বললে, আমি নিজে বললে গাইস হবে না। আমার ছোট, দেখা বেলুন না। আমারটা ছোট গাইস। আচ্ছা গাইস, আমি বলি শুনেন, আমি আমি দেখাবো সবাইকে যে কারটা বড়। আচ্ছা আমি এখন ভোট চাবো আমরা যে, দুই আমি তুই চুপ, আমি এখন ভোট চাবো যে হালিমারটা বড় নাকি আমারটা বড়, ঠিক আছে? হ্যাঁ, বড় তো তুই জিতবি, কারণ তোটা বড়, কারণ আমরা 2 রান খেলাইছি, তুই 1 রান খেলা। না, এই আমি ভোট ফুলাই নাই, কালা একটা কে ফার্স্ট আমি হইছি, আমার বেলুন সব থেকে বড়। আপনার কাছে কমেন্ট করে জানান, আমারটা ছোট। আপনার কাছে কমেন্ট করে জানান কি ফার্স্ট হয়েছে। আমি কিন্তু ফার্স্ট হয়েছি, কারণ কি জানো, আমি কিন্তু আগের রাউন্ডে ব্ল্যাক একটা ফুলাইছি, একটু কম ফুলাইছি, তখন আর কি আমি এই মুখটা ছিল, তুই ফুলাইতে পারিনি। তো তো গাইস একটু আগে হাড্ডা আচ্ছা, তুই চাইতেছ তুই ফার্স্ট হয়েছিস, তুই এটা বলতেছ। তো গাইস চলো এবার হালিমার আর আমার ভিতরে হোক, যেহেতু সাইলবো আমি ফার্স্ট হইতাম, আমি ফুলে তুলেতাম, আমার ফুলের গাছ বেত হয়ে তোমার মতো করে ফুলো, ঠিক আছে? এই যে তোমার আমি বেলুন দিয়ে দিলাম, এই ধরো। গাইস পেছাইতে যাইয়া ফুলাইতে পারোস না তো। হাতে প্রচুর পরিমাণে ব্যথা পাইছে গাইস, এইটা আমি পেছাইতে পারি নাই। সো গাইস, না তুই ফুলাইলে আগে আমি আর হালিমা করে চ্যালেঞ্জটা তারপরে, ওকে? সো গাইস, এখন হচ্ছে আমার ভিতরে আর হালিমার ভিতরে চ্যালেঞ্জ হবে, দেখা যাক কে জিতে। কি রে ভাই, আগে নিতেছিস কে? 3, 2, 1 গো। তুই একা ভাই, আমার কি রে ভাই, তুই নিজে নিজেই সবকিছু করে দিস। 3, 2, 1 স্টার্ট গো। তো দইছি গিট লাইস খামগা ফাস্ট
এবার কি আর মান এবার একটা বেশি হয়েছে, তোর কাছে ছেলেটা বেশি হয়েছে। চারটা আটটা। আল্লাহটা তো ফাইটতে ভাই, ওই ভাই আমি বলি ভাই এটা লিমিট আছে, লিমিট ক্রস করে ফেলেছে, এটা আমি কেমনে টাঙামু? এটা হয় নাই ভাই, তুই কি করছ? তুই তো বড় করবে, তাই আমি বড় আচ্ছা আমি করতে। বলছি বড় করতে, কিন্তু এই এতটুকু মাথা না রাখলে আমি বেলুন লাগাবো কেমনে? এই যে ও জেতার ও জন্য এত বড় করছে ভাই, এত বড় তো আমি লাগাই দিই পারবো না। আপনার কাছে কমেন্ট করে, এটা ঠিক আছে, এটা একটা বেলুনের সাইজ, এটা এভাবে লাগানো হয়। আমি তোর এই আচ্ছা রাখ, এটা আমরা আবার রিপাইট করবো, কারণ ভাই এটা হয় নাই। কারণ না guys, আমি গাইস, বলি ও ফুলাইতে ও বেলুন দিকে আর খেয়ালই করে, ও চাইছে কদু বানাইছে, জিততে। কদু ভাই, ও যেতে চাইছে। এই জন্য অনেক বড় করছে, এটা হয় নাই। তুই তো বড় করবে, তাই আমি বড় করে শেষ। আচ্ছা গুন্ডেল কালার দুইটা আছে নাকি? হ্যাঁ, দে। এবার গাই সমান হাড্ডাহাড্ডি লড়াই হবে, ঠিক আছে? নেট এবার হইব খেলা দি। এবার তুই আমি হালিমা তোরে দেখাই দিলাম, এই পর্যন্ত ফুলাবি, এই যে এতটুকু রাখবি, আর বেলুনের লিমিট রাখবি, লিমিট ছাড়া ফুলাবি না। ঠিক আছে? আমরা কেজি বে মরিয়ম কেজি বে, তোর কি মনে হয় বল? আমার মনে হয় হুম, ও জিতবে। কে নাম বলতে হবে, সেগুলো তোমার কি মনে হয়? ভাইয়া। হ্যাঁ? কে জিতবে? হালিমাও কিন্তু কম না, ও কিন্তু অনেক ভালো ফুলাইতেছে। আমি আগে লাগাই দিই ভাই, না আমি ফার্স্ট। গাইস এটা বলা যেতেছে না, তারপর এটা হচ্ছে ভাগ্যের খেলা, ও দেখা জিততে যাক। পারে, ও আচ্ছা, জিততে ঠিক পারে। আছে, এটা দেখা যাক। 3 2 1 স্টার্ট গো। ভাই এটা আবার আমার লগ হয়েছে ভাই, এটা চিটিং ভাই, আমার লগ এটা আবার হয়েছে ভাই। এই মুখটা ভাই প্রচুর খারাপ ভাই, এই মুখটাতে মানে হাওয়া ওইভাবে ঢুকে আবার বন্ধ হয়ে যায় এমন। হাতগুলো চলে রে। গাইস আমি কিন্তু ভিডিও ফার্স্টেই বলেছি কিন্তু যে আমার তো লিমিট আছে, তুই তো Limit। ঠিক আছে, এডিট করতে চাপ বাট আর এখানে দেখি। আচ্ছা গাইস এবার আইসালে তুমি বলো কার Last লিমিট, one. কার ভিতরে লিমিট কে ক্রস করছে কে? আমি লিমিটের ভিতরে রাখতে বলছিলাম না? হ্যাঁ গাইস লিমিটের বন্ধ। আমি লিমিট এটা রাখছি, আমার। সেম কাহিনী করছে গাইস আবার। আমি লিমিট রাখছি, এই কোন যে limit রাখছিস? এই যে একটু খালি একটু খুলে দিই, তুই কত খুলে দেখ দেখ দেখ। দেখ, এই যে এতটুকু এটা বান্ধা লাগবে না, এটা কি এটা দিয়ে বান্ধা যাবে। আমাদের বন্ধ দেব। আর দেখি গাইস ও বলছে পুরো ভিডিওটা এই দেখি। দুইটা না তো আমি দেয়ালে। আচ্ছা আমি ভিডিও যখন ব্যাকগ্রাউন্ড তৈরি করবো তখন লাগাই দেব, ঠিক আছে? হ্যাঁ, guys, আর কি বেলুন আছে কোনো? আর না নাই। সব বলুন ফুলানো শেষ। শেষ। তাহলে আমি 40টাই ফুল তো ফুলাইতে পারছি। হ্যাঁ আচ্ছা মরিয়ম, তাড়াতাড়ি। তো গাইস এখন হচ্ছে আমরা ফুলে চলো গাইস, এখানে আমাদের আছে ব্যাকগ্রাউন্ডে এবার তো সবার ইয়া হয়ে যাবে। হ্যাপি বার্থডে আছে, চলো এটা ফুলো এখন আমরা। এটা ফুলাইতে কে এক্সাইটেড বলো? আমি এক্সাইটেড। আমি কখন এটা ফোনে মানে যতবার ওর হ্যাপি বার্থডে আসছে তখন আমি তো সেটা ওর কি বলতে পারোস না? গাইস দাঁড়া, একটা জিনিস দেখাই গাইস, কি দেখা আবার? হ্যাপি বার্থডে। এটাও গাইস যে কোটা আছে দেখতে পারতেছো, এটা এটা happy এটা ভাগ করা হইব, ভাগ করে ফুলা যাবো। গাইস আমি বলি এখানে কয়টা অক্ষর আছে দেখি, এখানে কস্টিউমটা আমরা রাখা দিই। বিআর এখানে কয়টা আছে বিনানি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা আছে। 13টা। আচ্ছা আমরা এখানে এত বেশি কম না, ওরা- আমাদের একটা হচ্ছে গেছে গোল্ডেল কালার, ঠিক আছে? কিন্তু ভাই এখানে এখানে silver বাসি color। ফুল, এই ভাই এখানে থাকে না, পাইপের মধ্যে একটা থাক। কি পাইপ দেয় নাই নাকি রে? গাইস সো স্যাড গাইস, ও দিছে লাগা এই যে আমরা গাইস পাইপ। পাই নাই ফার্স্ট এখন পাইছে গাইস। কিন্তু একজনই ফুলাইতে পারবে এটা। তো গাইস আমি না তোমাদের প্রথমে দেখাই। একজন আচ্ছা আমি সবাইকে সুযোগ দিব গাইস, এখানে আমরা আগে বের করি, এখানে দেখি আর কোন। ও মাই গড ভাই অনেক সুন্দর আচ্ছা লাগছে কিন্তু, ইয়াস না হ্যাপি বার্থডে এস আছে, এ এই আছে। এস আচ্ছা যার যার নামের অক্ষর শেষে নিয়ে নেই, এইচ এই ইয়াস তো নাই চলবে তুমি। এস নাই এটা দে। এই সি এ আমি ফুলামো 3টা, তুই ফুলাবি, এ না আমি 4টা ফুলামো। প্রথমে এইচ থাকার এ তুমি এটা চোখা সবগুলা ও কি রে, এতগুলা একে ভাই? এ ভাই ভাই হ্যাপি বার্থডে এই যে এইটা এইচ কো এইচ এটা দুইটা পি এই ভাই আমি ফুলানো শুরু করলাম। দাঁড়া এটা এ না, হয় এ না, এ হ্যাঁ এতে আল্লাহ, এটা আল্লাহ, আমি ফুলাইলাম। আর কোন এইচ একটা কো নেই। এইচ কই এইচ তো ফার্স্টের অক্ষর সেকেন্ড অক্ষর এই কি? যে এইচ আমরা দিছি এক অক্ষর নেই। এন প্রথমে মরমের অক্ষর কি? মনে রাখো এন ভাই কর খুশ, কিন্তু এন তো নাই মনে হয়। দেখ যেটা আছে এম আছে, দেখ। প্যাকেটে এম আছে। সমান করে ফুলানো যাক, দাঁড়া কোথায় এন? কি রে, ঢুকে না কি রে? আমি 5টা নিই, তুই 5টা নিবি কেন ভাই? না মানে আমি 5টা ফুলামো, ও 4টা ফুলাইবো, ইয়াটা দাও আর তোরা 2টা ফুলা। না মোট কটা করে জানি? 13টা 10 12 13। এই
ফুলাই একটা করে ফুলো। ভাই কষ্ট আছে ভাই, এতক্ষণ আমরা বেলুন ফুলাইছি তারপরে ভাই এটা ফুলানো ভাই অসম্ভব ভাই, খুবই টাফ। মা আমার ফাটছে ভাই, ওইটা গেলে মজা বুঝবা। একটা আমি নিয়ে করে দাও যেহেতু আমার বার্থডে, আমি এটা কি এইচ হ্যাপি এইজ তো। আচ্ছা আমি আরেকটা ফুলাম, দাও আরেকটা কি, পাইতেছি না আমি। আমি আরেকটা যে কোনো আই ফুলাই। আইও আমার অক্ষর আছে এতে, এস এ, এটা হচ্ছে আমার সেকেন্ড লেটার, এটা হচ্ছে আমার থার্ড লেটার। তুমি দাও আই আছে নাকি? আই আই আছে দেখতে পার। হ্যাঁ আই আছে তো, এই দুইটা আছে। আরেকটা সালবার দিয়ে দাও, সালবার তুমি একটা অক্ষর ওকে দিয়ে দাও, না ওয়াই ওয়াই এক্সচেঞ্জ করে দুইটা নে, ওয়াই, এক্সচেঞ্জ করে নে, ঠিক আছে? যার যার অক্ষর নিয়ে নে। কিন্তু আমার অক্ষর তো নাই মনে হয়। আমার অক্ষরও নাই গাইস। এ আছে তো, এ দাও একটা, এইটা আছে, আমার এই আছে, আমার 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 এই একটা আমরা দিয়ে দাও। এই তো দুইটা। দুইটাই তো, একটা আমি নিছি, আরেকটা কই? আমার এইচ এই Okay. এই যে আই আই এই যে তোর এ দিছি, আই কই? আই সালবার দেই নে, তোর লাগে এক্সচেঞ্জ করে গেল। আমার তো গাইস এই যে হালিমার মন খারাপ কেন জানো গাইস? ও নাকি বলছে ও ফুলাইবো, তোমাদের ভিডিওতে দেখছি তো, ওই ফুলাইতে পারে না, ঠিক আছে গাইস? ওই আর দুইটা কই, আর দুইটা কই? ওই কি কি ফুলাইছিস তুই? একটাই। কি কি ফুলাইছে? এইচ ফুলাইছে, আরেকটা এই যে ফুলানি বাকি ছিল। না এটা না, এটা আমি না ফুলেছে। এটা আমি চাইছিলাম কিন্তু আমার করতে দেয় না ওরা। দেই নাই? বলছে কি যে মানে ওরটা এরকম হয়েছে না, তো ও তো বড় আর আমি তো ছোট, তাহলে আমারটা যদি হচ্ছে কারো বেশি পথে তুই কি করস মরিয়ম? বেলুনের হাতটা ফুলে দিতে করতেছে, ও আচ্ছা, কি? বেলুনের হাতটা ফুলাইতে। ও আচ্ছা আচ্ছা, চলো তুমি ফুলানো স্টার্ট করো। এই দিয়ে দে, দিয়ে দে। দে। বেচারা মনটা খারাপ হয়ে গেছে, ফুলাইতে পারে না। কিরকম ফুলাইতে মজা কিরকম? আচ্ছা তুই আর স্পেন কর। হালিমা তুই বল, এটা কি মজা নাকি কষ্ট? আপনার বল, আমরা মন খারাপ। ফুলেছে তো, না ফুলাই না আমি, একটা ফুলাই নাই। এই তো ফুলেছে না। না 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 আচ্ছা আমরা, হালিমা বল, আপনার কি ফুলাইতে দেওয়া উচিত? উপরে যদি কিছু হয়ে যায় কিরকম? আবার ফুলানো যায়, যদি অল্প ফুলে তাহলে আবার ফুলানো যায়। না অল্প না, এরকম টাইট ফিটিং করতে হবে, আমার মতো টাইট করতে হবে। যদি কেউ যদি ভুল করে আলু ফুলে তাহলে এই যে আমার মতোই দেখ, পাইপ দিয়ে আমারটা দেখ ভাই, আমি কি টাইট করছি, আর হালিমারটা আমি করছি কি এই দুইবার বলার পরে তুমি দুইবার করার পরে তো এটা হয়েছে। তো ওই একবার করার পরে তারা ভুল করে তাহলে আরেকবার ওই পাইপ কই? পাইপ দে, আমার ভাই ফুলাইবো গাইস, ঠিক আছে? সো গাইস ফাইনাল হচ্ছে আমি ভালো মতো লাইট টেক সব সেট আপ করে ফেলছি। এখন হচ্ছে গাইস আমার বোন আমরা ফুলাবে, তো আমরা তুই ফুলাইতে পারবি? হ্যাঁ পারবো। দে ফুলা ফুলা, তাড়াতাড়ি ফুলা। গাইস এই দেখো এখানে অনেকগুলো হচ্ছে, এই দেখো হেল্প কর, বোন বলে সাহায্য করতে হয়। বই দেয় দেখ কেমনে করতে হয়, কল্পনা কারে চিন্তা করতে হবে। গাইস হালিমা কল্পনা চিন্তা করতেছে আমাদের কয় 1 মিলিয়ন হবে না কি হালিমা? 10 অন কেই দেয় না। আরে হইব, চিন্তা করিস না। হয়েছে ওই দেখি, হ্যাঁ বই করে হয়। এই দেখ আমার তো ভালো বলেছিস তুই। গাইস দে। এখন কিন্তু তোর 5টা। এখন গাইস তো ফুলাতে পারি না কিন্তু এইগুলো দিও। একটা দিস একটু দে, এই প্রথমটা আরো দে দেখি। মরম সামনে গাইস আমার ছোট বোনের ইচ্ছা হইছে, তো এখনো চোখ ফুটা হবে। মরিলাম অনেক জোরে জোরে ফুদি। ওই ঢুকায় দে ভাই, এই দে পাইপ দে। মরি মানে জোরে দিবি। পুরো যেটা পুরোটা পুরো দেখ, সমস্যা নেই। এই কই এটারই কই? পাইপ তুই গার সোজা কর। এই তো না, এই যে তো গাইস আমি ফার্স্ট টাইম ঘুরে আমার অনেক ভালো লাগতেছে, কারণ আমি ফার্স্ট টাইম অনেক একটা ভালো ফলাবি, করছি। হ্যাঁ আচ্ছা মরম ট্রাই করে দেখি, প্রথমবার করছি দে, ভালো দে, লাগছে, আর একটা ট্রাই করে দেখা যাক। অনেক জোরে জোরে ফুদি, অনেক জোরে জোরে পুরো ট্রাই করতে পারবো। ভাই মোরের মতো ভালো ফুলাইছে, হালিমার লজ্জা থাকা উচিত। হালিমা তুই পারস চাইছি, আরে চেষ্টা দে, আমার কাছে দে। তুই একটা দে। এবার আমি আমার ঢুকে দে, আচ্ছা ঠিক আছে। এবার আমি আমার ঢুকে দে। আচ্ছা আমরা লাস্ট আরেকটা দেই দা, আমি না আর মোরে মিলে লাস্ট একটা ফুলাবে গাইস।
আমার বাইরে আমি কষ্ট কমাই দিলাম, যেহেতু আমার ভাই অনেক বেলুন ফুলাইছে কষ্ট করে, এই জন্য আর আমার হাতে প্রচুর লাগবে অনেক। প্রচুর আমার হাতে ব্যথা পাইছো। গিফট দিতে যাই গাইস আমি বার্থডে ইনভাইটে গেছিলাম, তো সেখানে আমাকে সব বেলুন ফুলাইছি, প্লাস আমার সাথে আরেকজন ছিল। And ভাই বেলুন ফুলাইছি তো এটা মেন না ভাই, বেলুন আটকাইতে হয়েছে আমার, বড় কেউ আটকাইতে পারে না বেলুন। তো পরে আমার হাতে না সিল লাগিয়েছিল, অনেক বেন্ডেজ লাগাইছি পরে, মানে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে। না তাড়াতাড়ি। আমি গাইস এখন কাউন্টার করবো যে কয় সেকেন্ডে ফুলাইতে পারে। দাঁড়া, 1 2 3 স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 সেকেন্ড লাগছে ওর ফুলাইতে পারে। হালিমা তুই এবার আমার একটা দে, ওটা দিবা? তাহলে তো দুইটা। একটা আচ্ছা তুমি ফুলাও। এখন ওটা আমার ভাই একটা ফুলাবে গেছে, তোর লাস্ট একটা দেবো, লাইক করতে গো সবাই। সবাই লাগতে সাবস্ক্রাইব করে দিবা। আচ্ছা সবাইকে বলো আমার বার্থডে উইশ করতে পারো। মরিয়ম আমাদেরকে বার্থডে উইশ করা দরকার। বলো যে আমার ভাইয়ার বার্থডে উইশ করেন সবাই, বলুন সাইদুল ভাইকে সব হ্যাপি বার্থডে বলো। সাইদি ভাইকে সবাই হ্যাপি বার্থডে বলে। কমেন্ট করো, কমেন্ট করে জানান যে আপনাদের কি কি ব্লগ লাগবে। দেখছো গাইস আমার বোন অনেক কিছু বলি। আর লাইক করতে বলে মরিয়ম এভাবে লাইক কেন দাও, যে লাইক দাও। সাবস্ক্রাইব করে দিবেন। কি করো সিডি? ওই বড় কি রে, এই জানিস না না আমার আর দিব। আচ্ছা তো তোমরা আমরা ও ভাই আমার ভাই তো আরো বেশি ফুলাইছে ভাই, মানে কেউ থেকে কেউ কোন অংশে কম না, ঠিক আছে ভাই এবারে। আচ্ছা যদি আমার ভাই 5টা কোন কত বুঝে আমার ভাই 2টা ফুলাইছে না, ও ফুলা তোর 2টা ফুলাই দিয়েছি না। আমি তোমার যা অল্প বলে দিই তারপর তোর ভাই আচ্ছা ও অল্প ফুলাই দিব তোরে, বুঝছস? আমি ঢুকে দিই, তাড়াতাড়ি কর। আমি ব্যাকগ্রাউন্ড স্টেজ দেখাই সবাইকে। আরে দেখা বাবা তুই শুয়ে থাক, তোর কেমন লাগতেছে? কেমন কিন্তু তোর ব্লগ আসছিস, ভালো লাগতেছে। তুই কি টাইপের ব্লগ চাস অডিয়েন্স কে বল। আমি বেবি বাস করতে। বল কি বেবি বস পর আবার কি? বেবি বস গাইস এই যে আরেকটা আছে গাইস এই যে এই দিবে আমাকে ময়ূর খুলাবে। গাইস মরিয়ম চাই বেবি বস ফর 20 আওয়ার চ্যালেঞ্জ করতে, তোরা কি চাস? দেখি কোন ব্লগটার বেশি ভোট আসবে সেই ব্লগটা করব গাইস। আমরা কি নেক্সট ব্লগ গাইস আমি আমাকে গাইস নেক্সট হরর ব্লগ চান? কে কমেন্ট করেন, কে হরর ব্লগ চান? দে আমার কাছে দে, আমি বলে দিচ্ছি কে হরর ব্লগ চান। আচ্ছা ভোট দে, কি চ্যালেঞ্জিং ব্লগ? আচ্ছা তোরা বল কোন ব্লগটা নেক্সট করতে চাও? চ্যালেঞ্জিং তুমি কি চাও? চ্যালেঞ্জিং ব্লগ গাইস বেশি কল হইছে, আমার মনে হয় হরর ব্লগ। হরার করলেই ভালো হয়। আচ্ছা নতুন চ্যালেঞ্জ যেহেতু তোমরা, আচ্ছা আমি তোমাদের হরর ব্লগ করবো, হরর ব্লগ ঠিক আছে? তুমি কি বলো? হরার ব্লগ ভালো হবে, হরর ব্লগ ভালো হবে না? হ্যাঁ নতুন চ্যালেঞ্জ ঠিক আছে, কিন্তু এটা প্রথম এই চ্যালেঞ্জের ভিতরে হরার ব্লগ কি ভাই, বানাই ঠিক আছে। শীত সময় ভালো পছন্দ এই যে করবে। গাইস আমাদের ব্লগ আগে করবো, তারপরে হরার সেজন্য হরার ব্লগ আচ্ছা আপনারা কমেন্ট করে বলবেন যে কোনটা করব। আচ্ছা আপনার কাছে কমেন্ট করেন। যেটা কমেন্ট বেশি পড়বে ওইটাই করা তুমি হবে। তোমার জায়গা চলে যাও, তুমি ওইখানে চলে যাও। তো গাইস আমার ব্যাকগ্রাউন্ডটা সাজানো হবে। তো গাইস এখন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা বের করে ফেলবো। এই যে ব্যাকগ্রাউন্ড পাঁচটি পোশাকতে এসেছে। তুমি বসে যাও। এই যে পাঁচটা। তো গাইস এখন হচ্ছে আমরা এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড দেখবো। ফার্স্ট ব্যাকগ্রাউন্ড কোনটা লাগাবো, পিঙ্ক কালার নাকি গোল্ড কালার? এটা পার্পল কালার। মেয়েদেরকে পার্পল কালার পছন্দ হবে। মেয়েদের Purple color? হ্যাঁ পার্পেল না তো, এটা পিঙ্ক কালার। পার্পল পার্পেল কালার এটা পার্পল গাইস, দুইটা পিঙ্ক কালার কোনটা করে? পিঙ্ক কালার অন্যটা আবার। আবার সামনে আছে, এবার আমি যাই না কিন্তু পিঙ্ক কালার ব্যাগের কালার, পিঙ্ক কালার ব্যাগের কালার, এই সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সো ক্যামেরাম্যান তুমি ক্যামেরা তো লাগবে। পার্পল কালার। আচ্ছা গাইস আপনারা বলেন এটা পার্পল কালার নাকি পিঙ্ক কালার? ও ভাই সেই তো ক্যামেরা ছড়াবো কেমনি? পার্পল কালার মানে গাইস আমি ছড়াইতেছি কিন্তু এখন। চলো আবে ভাই শোনো খুব মানে এরা কেমন ভাই? কি রে ভাই এটা কেমন ভাই? এরকম তো জীবনে আমি দেখিনি। গাইস এই ফার্স্ট টাইম আমাদের সাথে ধোঁকাবাজি করা হইলো। ব্যাকগ্রাউন্ড তো এভাবে এবার ছিল না। এই যে বলবো ও আচ্ছা আমি গাইস জানি না। পাই নাই গাইস, পরে পাওয়া গেছে। এই যে গাইস আস্তে আস্তে হ্যাঁ। তুই টানি দেখো জোরে ভাই। গাইস আমরা ফার্স্টে তো অবাক হয়ে গেছি, কি এটাকে নতুন করে সিস্টেম করলো নাকি? ও এটার আর এক পার্ট না, এটা ছোট এবার ছোট করছে, বাহ। এখানে তো দুইটা গাইস এখন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড টানিয়ে ফেলি। তো চলো ক্যামেরাম্যান কে বলো। তো গাইস তোমরা দেখো এখানে কতগুলো বেলুন ভাই, এখানে 40টা বেলুন। ওকে
তো দেখতে পাচ্ছ সেখানে অনেকগুলো বেলুন। সো চলো বেশি কথা হবে, এখন হচ্ছে আমার বার্থডে স্টেজটা, বার্থডে ব্যানারটা তৈরি করে ফেলি। এখানে হচ্ছে গাইস, এতক্ষণ ধরে আমরা ভাই অনেক কষ্ট করে স্টেজ তৈরি করতেছি, মানে ব্যাকগ্রাউন্ড, তবে তৈরি হচ্ছে না। এখন হচ্ছে গাইস ওদের দুজনকে আমি শাস্তি দেবো, কারণ কি জানো, এই যে হচ্ছে হালিমা আর আমেনা গাইস, ওর জন্য একটা কাম করছে। কামটা কি ছিল বলো তুমি? গাইস খুব কষ্ট করে আমরা লাগাইতেছি, আর ও কি করছে, কষ্টিপ খুলতে যাই একটা এই বেলুন ফাটাই ফেলছে। তো এখন ওদের দুজনে আমি একটা ডেয়ার দিব। ডেয়ারটা হচ্ছে কষ্ট করছে আমি, আর কষ্টিপ কাটছেও। কস্টিপটা বাইর করে দেন আপনি, কস্টিপটাও ভাই উনি লাগাইছেন আপনারা, কষ্টটা আমি লাগাইনি, কষ্ট ছিড়ছেন কেন? আমরা ছিঁড়ি নাই, কষ্টিপের নিচে পড়ে একটা বেলুন। আচ্ছা এখন তোমাদের বেশি তোমরা একটা বেলুন ফাটাইছো, তুমি ওটা আছে খাবার দেবো, তোমার আছে খাবার কি দেবো। হলো যা ওই দে 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 দে। না এটা মানবো না, এটা আমরা ফাটাই নাই। আচ্ছা তাহলে একবার উঠবস কর। আমি কোনো কিছু করি না, আমি উপোস করে দিলাম। ও বেলুন ফাটায়, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কষ্টি আচ্ছা এটা বাইর করছস, বার করছ, দেখো সরি বল। আচ্ছা সরি বল, বেলুন ফাটাইছস। কষ্টি পানছি আমি, যে বেলুন ফাটাইছি দেখছো গাইস মেয়েরা কিরকম হয়। এই যে বেলুন ফাটাইছে। কি আমি বেলুন ফাটাইছি? না গাইস, অন্তপক্ষে সরি তো বলতে হবে, খাবার না দেওয়া হোক। তাই আমরা বেলুন ফাটাই নি, আমরা কি জানি কষ্টি বাইর করছে আমি খুঁজে দিছি। আমি বলি ওরা এখানে ভাই বেলুন টাইপ ভাবে ছিল নিচে, ঠাস কি পুরো ফাটাই লাইছি। কষ্টি বের আছে, আমরা কি করব? তুই কষ্ট করার থেকে বসলি কেন? আমার তো কষ্ট, আমি কষ্ট করি না। কষ্ট কে ধরছে? আমি কাটতেছিলাম। ও কাটছে, আমি কষ্ট করি। তোর দুজনই তো করছে ভাই, দেখো মেয়েরা কিরকম। এইদিকে তাকাও না। তাহলে তুমি কি বলতে চাও করে উদ্দেশ্যে? দেখ আমি তো কষ্ট ধরে আছি, দেখছো না, আমি তো কষ্ট ধরে আছি। কাটতে হবে না, আর আমি তো আবার তো কষ্ট ধরা। হইছে ভাই বাদ দে। আমাদের ব্যাকগ্রাউন্ড অলমোস্ট তৈরি হয়ে গেছে, বাট এটা একবারে ছোট একটা ব্যাকগ্রাউন্ড হইছে। আই ডোন্ট নো ভাই এত ছোট কিভাবে হইলাম নিজেও জানি, বুঝছো? এই ব্ল্যাকটা রাখিস তোর কাছে, আমি না। তো এখন হচ্ছে আমরা এটা লাগিয়ে ফেলবো গাইস, কারণ কি বলবো তোমাকে, এত কষ্ট না ভাই, বিশেষ করে এত ছোট ব্যাকগ্রাউন্ড আমি আমার লাইফে এক্সপেক্ট করিনি। এত ছোট ব্যাকগ্রাউন্ড এত পিচ্ছি ভাই, আল্লাহর কসম। তোমরা একটু যদি দেখাই তোমাদের, তাহলে তোমরা দেখতে পারবো। ওই এই কই কই কি কই? প্লেট কাটার ব্লেড দে। বেলুন তো আমার কাছে দাও। তোর না ব্লেড দিলাম আমি। এই ওই 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 দেখছো গাইস, ও নিজে পালাইছে, এখানে আমার দোষ নাই তো। ভাই দোষ তো সব আমার করে, বুঝছো? গাইস দেখছো সব দোষ আমার করে চাপাই দেয় ওরা। তো গাইস এখন হচ্ছে আমরা হ্যাপি বার্থডে লিখবো। ওয়েট, এটা ধরতে একজন ধরতে হবে। ধর প্রথমে হচ্ছে এইচ বের কর, এই এ বের কর, এই দি। সো গাইস ফাইনাল হচ্ছে ভাই অনেক কষ্ট করে ব্যানারটা তৈরি করে ফেলছি। এখন হচ্ছে আমরা গাইস বার্থডে স্টেজ তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা বেলুন বানবো আর কি, এই জন্য বেলুন গুলো লাগাচ্ছি। আর ভাই আমাদের কালা বেলুন বেশি একটা নাই, আমাদের গোল্ডের কালার বেলুন গুলো বেশি মানে হয়ে গেছে, কালা গুলো বেশি ফাইটে গেছে গা। ফুলেতে যাইয়া গাইস অনেকগুলো কালার ফাইটে গেছে ভিডিওতে আমি তোমাদের কি বলবো। আর আমার পিছনে দেখতে পারতাছো অনেক কালার বেশি আছে। ক্যামেরার সামনে নিয়ে আসো, দেখাও সবাইকে যে আমাদের পিছের ব্যানার না রে ভাই, আমার কি ক্যামেরা বেলুন গুলো দেখা, বেলুন গুলো দেখা। এই দেখো কালার খুব কম, গোল্ডেন কালার গুলো বেশি আছে। ইংলিশ কত কই আপনি বুঝছ না তুই দে। এই দেখো গাইস এখন হচ্ছে আমরা তিনটা করে দিতেছি, একটা কালা দিচ্ছে, দুইটা গোল্ডেন কালার, কারণ যেহেতু কালা নাই বললেই চলে। তো এই ক্ষেত্রে আমরা এটাই করতেছি। তো তোমরা আমরা এখন ভিডিও ফাস্ট করে দিব, তোমরা এনজয় করো আমরা কিভাবে বেলুন গুলো বানাবো। আমার অবস্থা 12টা বেজে গেছে, দেখো আমার অবস্থা খুবই টাফ। ক্যামেরার সামনে নিয়ে আসো, অনেক বেশি গেছে, 12টা বেজে গেছে আমার, দেখতে পাচ্ছ আমার ফেসিকে বোঝা যাচ্ছে। আর এখন হচ্ছে গেছে আমি এই যে বেলুন গুলো এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে লাগাবো, বার্থডে ব্যাকগ্রাউন্ডে। চলো বেশি কথা হবে, তোমরা ফার্স্টে দেখে গেল, লেটস গো। তো গাইস ফাইনাল হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড মানে বার্থডে স্টেজ তৈরি করার ডান। তো চলো তোমাদের আমি দেখে বার্থডে স্টেজটা আমাদের কিরকম হয়েছে। লেটস গো, আসো গাইস, কাম অন। এন্ড এই দেখো ক্যামেরার সামনে আসো, এই দেখো গাইস এখানে হচ্ছে আমরা বেলুন দিছি, আর এখানে আমাদের হ্যাপি বার্থডে। এই দেখো গাইস এটা হচ্ছে আমাদের হ্যাপি বার্থডেটা হচ্ছে এরকম হয়েছে কিছুটা। আর এই দেখো গাইস যে হ্যাপি বার্থডে, এন্ড দেখা যাচ্ছে ক্যামেরাম্যান, এই দেখো গাইস এই তো এইদিকে আনো, সামনে আনো ক্যামেরাম্যান। নিচে কিছুটা এইভাবে তৈরি করা হয়েছে, এইটা হচ্ছে আমাদের স্টেজ। সো কেমন তোমরা অবশ্যই কমেন্ট করো। তো গাইস চলো বেশি কথা আমরা বার্থডে বয় লুকে চলে আসি। তো চলো তোমাদের একটা জায়গা দেখাই। তো রেডি,
1 2 3। তো গাইস ম্যাজিকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটা হচ্ছে আমার বার্থডে বয় লুক। কেমন লাগতেছে আমাকে গাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। এন্ড হ্যাঁ গাইস এখন হচ্ছে আমি আমার বার্থডে স্টেজটা দেখাবো আপনাদের, আমি কিরকম করে এত কষ্ট করে সাজিয়েছি। চলেন আপনাদের দেখাই দিতে আসেন। এই দেখো গাইস এটা হচ্ছে এখান থেকে এরকম, এটা এরকম আর কি মূলত কিছুটা দেখতে। সো আর এইখানে দেখো ক্যামেরা ফোকাসে, আর এটা হচ্ছে গাইস আমার হ্যাপি বার্থডে। ক্যামেরার সামনে এনে দেখাও একটু হালকা ভাবে দেখা যাচ্ছে তো। আর এর নিচে বার্থডে ব্যানারটা দেখো গাইস, এখানে এই থেকে আমাদের এই বার্থডে এতটুকু হয়েছে। এন্ড ক্যামেরা ঘুরো তো গাইস এটা হচ্ছে এরকম দেখতে হয়। আর গাইস হ্যাঁ এভাবে তোমরা দেখতে মজা পাবে না। তো চলো তোমাদের বেশি কথা আমরা এই বার্থডে স্টেজের একটা সিনেমেটিক্স দিয়ে দিই। তো চলো বেশি কথা বার্থডে সিনেমেটিক্স দাও, লেটস গো। তো গাইস আমার বার্থডে স্টেজের সিরিজটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যাবেন। আশা করি আপনাদের সবার অনেক অনেক বেশি ভালো লাগছে। আর গাইস এটা কিন্তু এভাবে একটু অন্যরকম দেখা যায়, বাট ভাই লাইট অফ করলে আর অনেক বেশি সুন্দর লাগে। তো চলো আমি তোমাদের লাইট অফ করে দেখাচ্ছি যে লাইট অফ করে কিরকম লাগে। তো লেটস গো। তো গাইস এই হচ্ছে এখন হচ্ছে আমি কিন্তু আমার বার্থডে স্টেজের লাইট অফ করে দিছি, মানে যে সাদা লাইটটা ছিল হোয়াইট অ্যাঙ্গেলের, এখন কিন্তু কালারফুল লাইট 3D এটা আমি লাগাইছি। এখন দেখাই তোমাদের কেমন লাগতেছে, লেটস গো আসো। এন্ড এই দেখো গাইস এখন কিন্তু দেখতে আর অনেক অনেক বেশি সুন্দর লাগতেছে। বাট ভাই আমার ফ্ল্যাশ অন করে দেখাচ্ছি, কারণ নাহলে ভাই আমাকেই দেখা যাবে না, ঠিক আছে গাইস। তো এখানে ফ্ল্যাশ অফ করে না আরো অনেক বেশি সুন্দর লাগে। তো চলো আমি ফ্ল্যাশ অফ করে তোমাদের দেখাচ্ছি। সো গাইস দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমি ফ্ল্যাশ অফ করে দিচ্ছি, মানে একবারেই লাইট ছাড়া। আমাকে দেখা যাচ্ছে কিনা এটাও জানি না আমি। আর এই অবস্থা দেখো তোমাদের যদি দেখাই কেমন গাইস, এই দেখো এখন কিন্তু আর অনেক অনেক বেশি সুন্দর লাগতেছে, দেখতে পারতেছো। জাস্ট অ্যামেজিং একটা ভিউজ আসতেছে, তোমরা দেখতে পারতেছো গাইস। সো অনেক সুন্দর লাগতেছে। তো চলো এই যায় সুন্দর জায়গাটা তোমাদের একটা সিনারিক্স দিই, লেটস গো। Have you ever killed a blunt and brought him back for resurrection? Stepping out at night and light him up like it's a blessing. He came out the back flexing, no direction. As I cruise through the streets, I done did it all. Now we just playing for keeps. In this life and nothing coming cheap. I can hear them as they creep. Them people tapping my line, trying to see where they meet. Dropping dimes. Black boots on, I walk like Bishop from Juice. With the camouflage sweatsuit, I'm back for the loot. Motherfucking Tillian, not no AI. Intelligence for me is with the Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone, that's the only way I know. Feeling low, about to blow back up. I won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. সো গাইস এখন হচ্ছে আমি আমার ছোট বোনদের ডাকবো। তো চলো বেশি আমরা ওদেরকে নিয়ে আসি, লেটস গো। সো গাইস এই দেখো জাদু করে আমার ছোট বোনদের নিয়ে আসে। তো ওদেরকে এখন জিজ্ঞেস করবো ওদের ফিলিংস কি, আমার বার্থডেতে আসছে ওদের কেমন লাগতেছে। তো চলো গাইস ওদের আমি এখন ইন্টারভিউ নিবো। তো আমি তোমার কেমন লাগতেছে আজকে আমার বার্থডেতে আসছো, তুমি বলো। ক্যামেরার সামনে আসো। কিন্তু এই জন্য আমি অনেক জার্নি করছি, করে সবগুলো সাজাইছি। ভাই জার্নি না, এটাকে বলে কষ্ট করছি, কারণ জার্নি তো কোথাও গেলেই হয়। তুমি ভুল করছো, আবার বলো তোমার কেমন লাগতেছে এটা বলো। তুমি অনেক এক্সাইটেড। মরিয়ম তোমার কেমন লাগতেছে তুমি বলো। আমার ক্যামেরার খুব সামনে ভালো লাগতেছে, কিন্তু তুই আমাদের কি কাজ করাইছ? আমি তো ওদের কাজ করাইছি। কি কাজ করাইছি? কেন ওগুলো ফুল আইছে? ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে হালিমা দেবে। হালিমা তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে, কারণ আমরা এই বার্থডে স্পেসটা সাজাতে পারছি এবং সুন্দরভাবে একটা বার্থডে ডেকোরেশন করতে পারছি এবং বার্থডে সেলিব্রেট করবে এর জন্য ভালো লাগতেছে তো। তো গাইস বেশি কথা বাড়াবো না, এখন হচ্ছে আমি গাইস ওদেরকে আরো কিছু কোশ্চেন করবো। তো চলো ফার্স্ট কোশ্চেন। আমি না শোন এদিকে আস, ক্যামেরার সামনে নিয়ে আসো। সামনে না, তুই যে আমার বার্থডেতে আসছো আমার গিফট কোথায়? আমার কিসের গিফট দেবো? আমরা যে ডেকোরেশন করছি ওইটাই গিফট। এটা গিফট? আচ্ছা ঠিক আছে না শোন।
ঠিক আছে, এটা বলি। হ্যাঁ, তো আমরা তোমার কেমন লাগতেছে আর আমার জন্য কি গিফট নিয়ে আসছো? আমার বার্থডেতে আসছো। তুমি যে আমার বড় ভাই না, এটা তো অনেক কিছু গিফট পেয়েছে, কি দরকার। ওরে বাবা, তাই মানে আমি বড় ভাই দেখে আমার মানে বার্থডে খাইতে চলে আসছো? আচ্ছা আচ্ছা, মরিয়ম তুমি আমার গিফট নিয়ে আসো নাই কেন? গিফট কোথায় আমার বলো? আমাদেরকে যে কাজ করেছে ওইটা তুমি বাসায়, তুমি আমার বড় ভাই না, এই জন্য আমার কাজ করে? এই জন্য আমার বার্থডে গিফট লাগবে না? না আচ্ছা, তুমি ফ্রি খাইতে পারবা? আচ্ছা ঠিক আছে, তুমি দুধ বা, তুমি যেহেতু ছোট এই জন্য তোমার থেকে আমি গিফট নিব না। এখন হচ্ছে হালিমা, যে ও তো বড় মানুষ, দেখি ও কি বলে। আচ্ছা হালিমা, তুমি কি গিফট দিবে আমাকে? গিফট আনো নাই কেন এটা বলো? গিফট আনি নাই। আমি কারণে তোমার বড় ভাই তোমার এমনি তো অনেক ভালোবাসা দিচ্ছি। তো গাইস, এখন হচ্ছে হালিমাকে জিজ্ঞেস করবো আমাকে গিফট কেন আনে না। হালিমা বলো। তোমার বড় ভাই তোমাকে এমনি তো অনেক আমরা ভালোবাসা দিয়েছি, তোমরা আরো এগিয়ে যাও। আর বড় হলে আমরা আরো দোয়া বেশি করে বেশি- দিছো আর কি। হ্যাঁ, দোয়া করে দিয়েছি, এবং বড় হলে আমরা তোমাকে অনেক গিফট দিব, তুমি আশা করতে পারো। আর আমরা তখন ছোট মানুষ, আমরা এখন কি গিফট দিব? আচ্ছা ঠিক আছে, গিফট দিতে আমার ও যেহেতু আমার ছোট বোন, ওদের থেকে আমি গিফট নেবার ক্যামেরা পিছিয়ে নিয়ে নাও। ও যেহেতু আমার ছোট বোন, ওদেরকে আমি গিফট না নিয়েই আজকের বার্থডে করবো, সমস্যা নাই। তো চলো বেশ বেশি কথা হবে। এখন হচ্ছে আমি আমার আম্মুকে নিয়ে আসি, তো চলো লেটস গো। তাহলে হচ্ছে আমি আমার আম্মুকে নিয়ে আসছি, এর একটু বছর আমার আম্মু, আর আমার আম্মুকে জিজ্ঞাসা করবো যে আমার বার্থডে করতেছি, আমার আম্মুর ফিলিংস কি, আমার আম্মুর কেমন লাগতেছে। তো আম্মু তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে। তুমি অডিয়েন্সদের সবাইকে বলো যে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করতে এবং আমাকে ভালোবাসা দিতে এবং আমাকে হ্যাঁ, তোমরা ফলো বেশি করে করতে, আমার ছেলেকে সাপোর্ট করবা, আর লাইক করবা, লাইক করবা, ফলো করবা, ফলো করবা, সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব তো গাইস, আমার আম্মু হচ্ছে কথা বলতে পারে না, তারপরে যে এতটুকু বলছে এটাই অনেক। তো চলো গাইস, এখন অনেক রাত হয়ে গেছে, এখন বেশি রাতে আমরা না বাড়াই, চলো বেশি আমরা এখন হচ্ছে আমরা কেক নিয়েছি, লেটস গো। তো গাইস, আমি একটু আগে কেকের কথা বলছিলাম, বাট ভাই এখন আমি ওদেরকে কিছু কথা জিজ্ঞেস করবো। তো হালিমা, তোমার আমার বার্থডেটা আসলে বুঝলাম, তুমি মেকআপ করছো নাকি এটা বলো? না, আমি কোনো মেকআপ টেকআপ করি নাই। তুমি রিয়েল মানে এটা ন্যাচারাল বিউটি? ও আচ্ছা ঠিক আছে, আমি না তুমি মেকআপ করছো, তোমাকে দেখে বোঝা যাচ্ছে। না, আমি শুধু খালি লিপস্টিক দিছি। এই ওই কি মেকআপ করছে? লিপস্টিক লাস্ট আর কি? লিপস্টিক আর মরিয়ম তুমি? আমি শুধু একবার লিপস্টিক দিছি। আর ক্যামেরার দিকে তাকো। আর এটা আছে না, যে এটা আমার ন্যাচারাল মুখ। ও আচ্ছা ঠিক আছে, তাই ওকে। তো তোমরা কি আমার কেক খাওয়ার জন্য এক্সাইটেড? হ্যাঁ, আমি তোমার কেক দেখার জন্য এক্সাইটেড। কেমন এক্সাইটেড? অনেক বেশি নাকি অল্প? বেশি। বেশি। আর তুই এক্সাইটেড না? আমি এক্সাইটেড, কিন্তু এখন আমরা দেখেই নাই কেক কেমন। তো এইটার জন্য তার বেশি এক্সাইটেড থাকার কথা। কি যে কেকের ভিতরে কি নাম লেখা আছে কি না আছে, কিরকম কিরকম কি না, এটা তোরা এখন গেস কর। হয়তো বা লেখা আছে। লেখা আছে নাকি না এটা গেস কর তোরা। আছে। আছে, কি লেখা থাকতে পারে? আইডলি। আচ্ছা, আমার কেক কি কালার হইতে পারে এটা গেস কর। আমি বলি বল। চকলেট আর স্ট্রবেরি। হ্যাঁ, চকলেট আর স্ট্রবেরি। না না, আমি বলি চকলেট, ভ্যানিলা, ওগুলা না, মানে কি কালার হইতে পারে ওইটা তোমাদের সহজ আমি ক্লু দিয়ে দিই। রেড আর ব্ল্যাক। আচ্ছা, তুই কি যে কোনো একটা কালার, যে আমি বলি শোন, যে কোনো দুইটা কালার বলতে পারবি তোর? নীল কালার। নীল কালার। নীল কালার নাইলে গোলাপির মধ্যে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মরিয়ম, তুমি বলো কি কালার হতে পারে? মানে আমার বার্থডে কেক। যে আকাশি কালার, তাহলে হোয়াইট কালার হতে পারে। আচ্ছা, তুই কি বলছস? আমি বলছি হইলো রেড আর চকলেট। আচ্ছা ঠিক আছে, তুই? পিঙ্ক এন্ড ব্লু। আচ্ছা তুই? হোয়াইট আমি আকাশি। আচ্ছা ঠিক আছে গাইস, তো চলো এখন হচ্ছে আমি আমার কেক নিয়ে আসি, তোমার সাথে দেখাচ্ছি, লেটস গো। তো গাইস, এখন হচ্ছে আমি আমার কেক আনবক্সিং করবো। তো আমি এখন আমার আম্মুকে জিজ্ঞেস করবো, আম্মু কেক কি কালার হতে পারে? কালো আর স্ট্রবেরি মনে হয়। আর তুই? হোয়াইট না, ও আর রেড নাইলে পিঙ্ক। হ্যাঁ, পিঙ্ক নাইলে দুইটা কালার যে কোনো পিঙ্ক এতগুলো ব্লু। হবে না। পিঙ্ক ব্লু। আমরা, তুই কি বলস? আমি যেটা বললাম গোলাপি না নীল কালার। চকলেট আর রেড কালার। আচ্ছা দেখা যাক, মরিয়ম তুমি বলো একটা। হোয়াইট আর আকাশি। আচ্ছা ঠিক আছে, 3, 2, 1 অ্যাকশন। ক্যামেরাম্যান এখানে ফোকাস, ঠিক আছে? 3, 2, 1 অ্যাকশন, গো। সো গাইস, এটা হচ্ছে আমার কেক, হোয়াইট কালার আর হচ্ছে রেড কালার। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ক্যামেরা উঁচু করো, কেকরি দেয়বা খালি। তো গাইস, আমি কেকটা বের করে ফেলবো, কেকটা এভাবে কেটে বের করতে হবে এখানে, ঠিক আছে? নাহলে কেক বের করা যায় না, ঠিক আছে? দেখো আমাদের কেক, আর এখন সব বের করে ফেলেছি গাইস ফাইনালি। সত্য আছে ভাই, ভাই ফ্রিজে রাখছি, এত ঠান্ডা ভাই, শীতের ভিতর ভাই। ভাই তোমাদের এভাবে দেখাই, ক্যামেরার সামনে নিয়ে আসো, কেকটা দেখো কি সুন্দর, ক্যামেরা আরো সামনে নিয়ে দেখো।
কিরকম কেকটা গাইস আপনারা কমেন্ট করবেন। সো গাইস আম্মু কেমন কেকটা? ভালো। তোমার ভালো লাগছে কেকটা দেখে? হালিমা কেমন? তুই খুশি হস নাই? আগের বছর তো একটা মানে না সেটা ছিল চকলেট কালার রেড কালার, আমার রেড কালার ফেভারিট, তো এই জন্য রেড কালার ব্যবহার। বুঝছি তো, কিন্তু এখানে তো কোনো যে ইয়ে নেই, কোনো পুতুলের মতো। এই যে এগুলা কি? ওগুলো তো এমনিতে। আচ্ছা আমরা তোর কেমন লাগছে কেকটা? সুন্দর। আমার ভালোই আছে, মানে মোটামুটি। মোটামুটি খান। আচ্ছা এখানে 10 অফ কত দেওয়া যায় এটারে? 9। তুই? 9। আম্মু কত দিবা? 20। ও গাইস, ও মাই গড, পরিম তুই কত দিবি? 10 10 দিছে গাইস, 10 অফ 10। আচ্ছা গাইস যাই হোক, এখন হচ্ছে আমরা এখানে এটাকে নিয়ে কিছু ফটোশুট করবো, যেন হচ্ছে তোমার সাথে দেখা হচ্ছে। আর আমাদের ফটোশুট গুলো দেখতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করতে হবে। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে সাইদুল হোসেন ব্লগস। তো গাইস এখন হচ্ছে আমি আমার এখান থেকে যা যা লাগে সবাইকে দিয়ে দিব। এটা হচ্ছে একটা ওয়াল পেপার, হালিমা এটা কি আমি দেখাই দিছি। ওয়েট, এটা হচ্ছে আমার, ধর 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 কি কে জানি না লাগে। এটা হচ্ছে গেছি, এগুলো হচ্ছে আমি এখন ধরাবো। ধরো বেগটা ফালিয়ে দেয় সেটা হচ্ছে আমি এটা মোমবাতি আর কি, আমার 17 বছর যেহেতু হবে, সেটা হচ্ছে 17 বছরের ক্যান্ডেল, এটাকে মোমবাতি বলা হয়। এটা কি আগে ধরে নাকি পরে ধরে? প্রথমে মান, আরে না এভাবে নেবো বোকা। এটা হচ্ছে প্রথমে মান বসে, তারপর সেভেন বসে। কিভাবে বসন্ত না বলে? দাঁড়া দাঁড়া, 1 প্রথমে। 1 ও এইভাবে না, এইভাবে না, এইদিকে হ্যাঁ। কিভাবে? আচ্ছা আপনি জানেন। ওইদিকে না, এদিকে চালা। ওইদিকে এই বসে বসা। সাইকেল যেটা নাম আছে ওইটা যেতে না কাটে তোর আমার লাগাই করছি। ওইটা সাথে তাহলে যাই হোক বেশি একটাই গেল না আসলে। তো এখন হচ্ছে আমি এটা দিয়ে দেবো। তো গাইস এটা হচ্ছে আমার, এই ধর ভাই আমি আগে এই পরিমাণ শিখাই দিয়েছি। তো গাইস এটা হচ্ছে আমার ভাইকে দিব। এটা হচ্ছে স্প্রে মতো, এটা সবাই যেন পাটি স্প্রে বলা হয় এটাকে। উপরে মারে, ঠিক আছে, কিন্তু জানি হালকা জমি ভিতরে। আর এই যে এটা হচ্ছে কিভাবে মারে আমি তোমার দেখাই। এটা হালে মারি, এটা এমনি ধরে জোরে চাপ দিতে হবে। এদিক তাকাও, তোমার শিখাইছি। এটা এমনি ধরো, নিচে ধরে এই এমনি জোরে চাপ দিবা, তাহলে উপরে হবে, ঠিক আছে? আর নাহলে হালিমা তুই আমার এই পাশে আস, কারণ এই পাশ বেশ ভালো হবে নাকি না? এই হালিমা দেখছো কি হবে? দাঁড়া দাঁড়া, ভিতরে ঢুক। চাপ দিস, হ্যাঁ মোরসান দিলে এরকম মোরসান দিলে হবে, ঠিক আছে? কিন্তু এখন না, যখন আর কি আমি এটা নিবা যাবো তখন, ঠিক আছে? আমার হ্যাপি বার্থডে এটা এখন। ওকে সবাই রেডি? দূরে সেবা দূরে দেখো, একটু দূরে থেকে নিবি, কারণ এটা ভয়ঙ্কর লেভেলের, এটা জ্বলবো অনেক ভয়ঙ্কর ভাই। সবাই হ্যাপি বার্থডে বলিস কিন্তু, হ্যাঁ? ওকে ঠিক আছে। তারপর সারাটা করে ভাগ করতে হবে। এটা কে আসি না ভাই, ভয় লাগতেছে। হ্যাপি বার্থডে সাইদুল হোসেন বল। হ্যাপি বার্থডে সাইদুল হোসেন। এটা এত শক্ত কেন ভাই? এটা অনেক শক্ত ভাই। হ্যাপি বার্থডে। পয়সা দিতে কে লাগবে? এটা হুকতাছে না কেন? এটা এমনি টান দিয়ে নাকি? এটা প্রথম চেষ্টা করে ভাই, এটা বুঝতেই পারি। ও ওই যে ধরো ধরো, আর আমি দিব, আমার দিকে করছিস কা? তুই করছিস মুখ। আমি করব না। এই ভাই এত শখ করে তোমার লাগে এটা ট্রাই করে দিতে ভাই। যা বলছিস
এই এত শক্ত ভাই এই ভাই এটা এত শক্ত কেন? আরে এদিকে না রে, আমি বুঝলাম না গাই, সেটা কোনো কথা? এটা পালিয়ে দি, এটা কি হইলো? আমার লাগবে এটা প্রাঙ্গা কেটে তুমি এটা কি হইলো? এত শক্ত। দুধটা দেখতে ভালো জানতে হবে। তাহলে তো ফুটবে না। এই সালমা তুমি ট্রাই করো তো, তো জানো না। হালিমা ক্যামেরা ধরো, যাও এই পাশ থেকে আসো, এই পাশে আসো, এই পাশে। আমার ভাই গেছে কোনো সেটা মারবে আমার দিকে, ওকে? ধরো 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 ধরো, ক্যান্ডেল জ্বলেনি আগে, ক্যান্ডেল জ্বলেনি আগে, মাইনো না। ওই গাইস আমার ভাইও পারতেছে না, ঠিক আছে? এটা কিন্তু প্র্যাঙ্ক বলতে পারো, আমাদের সাথে হয়ে গেছে, ঠিক আছে গাইস? মানে মোমো ধরতেছে, আমি এটা আমাদের কি হলে বুঝলাম না কিছু। মন ধরানোর জন্য ভাই এটা বেস্ট সলিউশন। ধরো না তো ভাই, ধরে রাখ, কি বাজাই দিই এরকম করে তাই মনে হয় দেখি করে আমাদের লোকে এই বুট কোথায় জানি যে তিন দুইটা এই দশটা দশটা যদি এই সাইলেন্টে বলুন ফুটের ভিতরে রাখতে হবে। গুলো কত যা করে ধরনে গেছে মন দোষে সিমন ধরনে এই দোষে দোষে। তো এখান থেকে লাস্ট একটু ট্রাই করি, কেমন তুমি সামনে থেকে শুটছ না? ওকে, এটা এইভাবে না, আমরা সবসময় এইভাবেই ফুটাইছি। বিসমিল্লাহ আল্লাহ। উপরে উপরে ভাই এত শক্ত এটাই, কিন্তু এটা ফুটতেছে না কেন এটা বুঝতেছি না আমি। তো এটা খুলে নি, যা নষ্ট নাই কেন বলে। ও ফুটবল ফুটবল ফুটবল, সর 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 সর। ও হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বল না কেন ভাই? তো গাইস এখন হচ্ছে আমরা কেক রেডি করে ফেলবো, বলো সবাই বলো হ্যাপি বার্থডে ভাইয়া বলো কেন ভাই? সবাই নো আমি যা না। ওকে এখন হচ্ছে আমরা কেক কেটে ফেলবো ভাই, আধা ঘন্টা ধরে কেকটার অবস্থা কি যে দেখ কান সামনে আসে, এটা কেমনে খামু ভাই? ই আল্লাহ, খাই মঙ্গুলেই যেখানে পড়ছে এই যাই হোক ভাই, এটা খাইতে হবে, কিছু করার নেই, টাকার জিনিস ভাই টাকা তো না গাইস শুধু খালি আমাদের সাথে এরকম হইলো। মানে ভাই 2-1.5 ঘন্টা পরে ভাই এটা চালু করছি, মানে এটা ফুটছে ভাই, মানে ভাই বার্থডে ভাই নিজের বার্থডে করছে। আচ্ছা আগে কেক কাইটা নি ভাই, পরে জয় সরম নেই। এমনি বলাইস না, তোরা বলাইস না, এদিকে আইবো ভাই, এটা কি হইলাম গো লাগে না। যাই হোক সবাই এখন বলবা, ঠিক আছে? হ্যাপি বলবো আমার। এইদিকে হবে, আচ্ছা এইভাবে হবে না? সাইডের নামটা এইদিকে। আচ্ছা ঠিক আছে, সবাই ধরো, ঠিক আছে? ওকে সবাই হাত ধর ধর দাও, 3, 2, 1 অ্যাকশন গো। হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার সাইদুল হোসেন, সাইদুল হোসেন। হ্যাপি বার্থডে টু ইউ। ও মাই গড গাইস, এখন হচ্ছে আমি খাওয়াবো সবাইকে, চলো ভাই। আল্লাহ জানে এটা কেমনি খাই, পিস করি ভাই। আমি তো ভাই তুই কোন করতেছিস? সো বাই গাইস, আমার ক্যামেরাম্যান ভাইকে দেখাই দিই। ঠিক আছে, মজা আছে না বলো? আমার তো সবসময় একটা অভ্যাস আছে, সেই অভ্যাসটা হচ্ছে যে আমি এই যে চকলেট কালার রেড কালার, যে ক্যামেরাম্যান সামনে আসো সবাই একটু পিছিয়ে যাও, এই যে রেড কালার যে ক্যামেরাম্যান সামনে আসো, রেড কালার যে এটা চকলেট আমার খুব ফেভারিট, এখন আমি এটা খাবো, চলো।
বানাবি আচ্ছা দিব, দাঁড়াও ওই আমাকে তো দিও। আচ্ছা আগে চারটে তো দিবা ভাই। বিসমিল্লাহ। সব তো কি ভাই ফ্রিজে রাখছি না ভাই, প্রায় 2টা বাজে ভাই, কেক কাটতেছি আমি। এই সাজাতে সাইডে অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। শুট এই তো গাইস, দেখো গাইস কে কে খেতে চাও তোমরা অবশ্যই আমাকে বার্থডে উইশটা করে ফেললো, আর ভাই বার্থডে ব্লগ হিসেবে একটা লাইক অবশ্যই করে দিবা। And মাটি রাখছে। নে নে নাকে খাইছে না, চলবে নাও গাইস। এত বড় কেক তো জীবনে আমি খাইতে পারবো না। আমি চলে যাই মোর কল অনেক মজা, তোমার সাথে একটু পরে দেখা বসে। সো গাইস দেখো আমাদের কেকটা কত বড়, এত বড় কেক খাওয়া যায়। আমি মিষ্টি জিনিস বেশি একটা খাইতেও পাই না, সেখান থেকে তুমি একটু একটু ট্রাই করি এটা কিরকম মজা আছে। তো চলো গেছে আমরা একটা পিস নিই। এটা অনেক ক্রিম, ও মাই গড। নাও বলুন নাও মানে গায়ে তো কি হইলো? কেকটা কাজে শিখলে কি করতাস ভাই তোরা? সর অনেকে খাই রইল সব। আমার আমি তো পারবো না। গাইস এটা কিন্তু অনেক মজা হচ্ছিল। কথা কি হয়েছে সবাই তো এটা দেখ সাথে একটু কি করছে না ভাই? কই ধরায় দে, আমার ধরায় দে। আরে বড় মারিস না, খালি করছো জানি যা ওই যে ওগরে মারি। আরে বড় পিস হয়ে গেছে আমার হাত। এটা তো অপরাধ ভাই, এটা তো অন্যায়, অন্য অবিচার আমার সাথে হচ্ছে। এই এই কি বিরে ভাই, মুখটা লাগা, মুখটা দে আমার চশমাটা কি করছে এগুলো, মুখ দে। এইটা না ওইটা দে মামি, ওটা আমার হাত পিস হয়ে গেছে তো। সকালবেলা আমি চোখই দেখতেছি না গাইস, আমার খুব অবস্থা খারাপ, এখানে আসি নাই। আমাদের সবার অবস্থা। আমার কি অবস্থা করছে? আমি তো বুঝতে মোরে আমরা কিছু করস নাই। না, মনে তো কিছুই করা হয়নি। এই কেক আর দিস না, এই সর কেক ক্যামেরা লেগে যাবো। এই কেক মারে দিয়ে দে। এইটার মুখ দে, মুখ কই দেখ কি অবস্থা করছে গাইস আমাদের কেকের, মানে আমাদের ভাই ভাষার কি অবস্থা হয়ে গেছে। আল্লাহ তাড়াতাড়ি লাগা গাইস, দেখছে এই বার্থডে বয় তুই দে, বার্থডে বয় আমি, আমার মারবি তুই। এটা বাইরে না কে এ ভাই, আমার হাত পিস লেগে গেছে, এটা অপরাধ ভাই। সর এই সালবা, ক্যামেরা ধরো তো, ক্যামেরা ধরো তুমি, গাইস দেখেন কি অবস্থা করছে আমাদের। ধরো তুমি ক্যামেরা ধরো। গাইস এই তো এখন আমি হেল মারে দিব। গাইস নাই গাইস, ইয়া সাকসেসফুল ভাই। হালে মার দেখো, ওই আমার লুক দিতে আর আমি ওর লুক দিয়ে দিছি, দেখছেন গাইস এটি আমাদের সাথে অপরাধী করছে ও, দেখছেন? গাইস আমি তো খাবারই পাই না, কিন্তু আমার অবস্থা কি জন্য এখন এই যে চোখ দিয়ে বাবু তোরে কি করলো? আমি তো কোনো কিছু করি না, কি হইলো? জন্মদিনের মজা গাইস ভাই এতক্ষণ আমরা ভিডিও করতেছিলাম ভাই, আমার এটা কি করছে দেও তো। আল্লাহ আমি এতক্ষণ দেই নেই, সবাই দেখতেছে আমার এই অবস্থা। এই দেখ শালিমার নিউ লুক নাকি? আমি তো মাই নিউ লুক। এই বাট এটা তো আমার ছিল। দেখ এই গাইস এতক্ষণ আমি ব্লগ করছি ভাই, রেকর্ড হয় না, এই রেকর্ডই বন্ধ। এই তুমি কি ভিডিও করছো? গাইস রেকর্ড হয়েছিল কিন্তু আমরা খেয়াল করি না। আমি গাইস এই কারণে ক্যামেরা পিছনে ছিলাম যে আমি এরকম ভূত হইতে চাই না, তারপর ভাই ভূত বানাইছি। দেখো এখানে এই ধরো ক্যামেরা ধরে দেখাও, বাস আমাদের বাসার ভাই কি অবস্থা হয়ে গেছে ভাই, একবার অবস্থা খারাপ হয়ে গেছে। দেখছি এখানে কি অবস্থা হয়ে গেছে। আল্লাহ এখানে দেখে আমাদের ভাই এইটা ভাই আজকি করছে, আর আজকি আল্লাহ কি অবস্থা হয়ে গেছে ভাই। মানে প্রথমে ভাই বার্থডে ক্যামেরা উঁচু করো, বার্থডে মানে প্রথমে মানে কি বলো মানে একটা বছর আসে,
আর এখন হচ্ছে আমার 17 বছর। এই যে অবশ্যই গেছে আমাকে বার্থডে উইশ করে ফেলো তোমরা, এভাবে না? ঠিকই তো আছে না? 17 17 তো 17 হয়। এই তো 17 বছর আমার। তো নতুন সানগ্লাসটা কি করছে এটা দেখো তো ভাই, এটা হালিমা করছে বুঝছো। এই দেখো ভাই সাইকেলের গাড়ি খেলে গেছে। কিরে খেললে তুই কি করছিস আমার বল, তুই কি করছিস ক? এইদিকে গাইস দেখো আমার কালো বোনকে আমি কি করেছি, দেখো দেখো দেখছো ভাই। আর সামনে দেখো ভূত বানাই দিছে রে ভাই, ওরা একবারে বিদেশি মেকআপ করছে, তোমার টাকা দে, তুমি এত সুন্দর মেকআপ করে দিছি দেখছো। আমি বিদেশি মেকআপ করে দেবো, আমি বিদেশি না পুরো ফরেনার মেকআপ করে দেবো বুঝছেন। ওই এখন আমি স্প্রে মারতে দেয় না, তাই লেখা যদি স্প্রে মারতে দিত তাহলে পুরো ভূতি বানিয়ে দিতাম আমার। বিশেষ করে গাইস আমার অনেকবার দিয়েছি, পারে না, না পারলে আমার দোষ নেই। আমি জোর করে ভাই আগে থামা দেয় ভাই, এই চোখ মুখ মারা লাগছে এই চলটা ভালো বান্দর। গাইস তুই কি করছে আমাদের, আপনার গাইস কোন আমার অত্যাচার করতেছে গাইস। আমার বার্থডে দেখে এরকম মানে কেকটা শান্তি মতো খাইতে পারি না বুঝছেন, ওরা এতটা খারাপ। ওদের সাথে গাইস আর কোনো কথা না, আমি চলে যাবো। গাইস দেখেন আমার বাইরে কি করছে, ভাই এখানে আসো দেখো। এই গাইস দেখো আমার হাতের অবস্থা কি, আমার চোখের অবস্থা কি। আমি এখানে ক্যামেরার পিছে ছিল, তারপর তারা ভাই ক্যামেরা নিয়ে শান্তি নাই। শুধু আপনারা এই দেখেন বাউন্ডারে নিষ্পা বাউন্ডারে কি করছে। বাবু তোমার কি এই অবস্থা কিভাবে হইলো? আমি কাউরে মাখাই নাই, আমি কেক কাটছি, আমি জানিও না। ওমা আমি দিয়ে সব জায়গায় শেষ। এ বাবু তুমি কি করছো, তোমাকে কি মাখে? আল্লাহ কি করছে তোমার এটা? এই যে তুই করছিস, তুই ভাই করতে গাইস বিশ্বাস করো আজকে কিন্তু মোড়ে আমি এই ইকোনমি ফেস ফেস ওয়াশ করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার বার্থডেটা কেমন ছিল, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে। আর গাইস হ্যাঁ এখন হচ্ছে আমি আমার গিফট আনবক্সিং করবো, তো চলেন আপনাদের আমি দেখাই বার্থডেতে কি কি গিফট পাইছি। এই দেখো গাইস এটা হচ্ছে একটা ব্যাচ, যেটা হচ্ছে আমার ড্রিম ব্যাচ বলতে পারি। এটা হচ্ছে আমি অনেকদিন ধরে চাইছিলাম যে আমার হাতে থাকবে এটা। এটা হচ্ছে এরকম সিস্টেম একটা ব্যাচ। আর এখানেই শেষ না গাইস, এখানে কিন্তু আমার আর একটা সেটা হচ্ছে একটা স্বর্ণের চেন। চিন্তা কিরকম গেছে অবশ্যই কমেন্ট করেন। আর এটা দেখো এটা হচ্ছে আরেকটা আন্টি, আর এটা হচ্ছে আরেকটা আন্টি, মানে এত কিছু। এগুলো সব হচ্ছে আমার আব্বু আমার ফ্যামিলি থেকে আমাকে গিফট করা হয়েছে। হ্যাঁ সো সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আর এটা দেখতে পারলে গেছে এগুলো কি গিফট, এগুলো আমি পরে তোমাদের দেখাবো, ক্যামেরার সামনে এসে দেখাবো এগুলো একটু। তো আর গাইস আর কি কি আছে চলো তোমাদের দেখাই। বেশি একটা আমি গাইস বলি তোমাদের, ওই তুই দেখাচ্ছিস আমি দেখাবো। গাইস ক্যামেরা অন করো। গাইস এটা হচ্ছে গেছে আমাদের P9। এটা হচ্ছে গেছে আমার আরেকটা নতুন ইয়ারবাডস হেডফোন যেটা বলতে পারো গাইস। এই দেখো এটা অনেক বেশি সাউন্ড কোয়ালিটি, এটা আমি জাস্ট ব্লগের জন্য গাইস কিনছি, যখন ব্লগ এডিট করি তখন এটা পরে রাখি, বাট মাঝে মাঝে বাইরেও ইউজ করি, মানে যখন আমার ভালো লাগে কেমন চাই। আর এটা হচ্ছে গেছে আমার নতুন ফোন কভার। এই দেখো গাইস এটা হচ্ছে আমার নতুন ফোন কভার। আর এটা হচ্ছে গেছে আমি এখনই লাগাবো, এখন না, এখন যেহেতু পরে লাগাবো। এই দেখো এটা হচ্ছে আমার কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এখন আমার প্রোফাইল ছবি লাগানো আছে, দেখা যাচ্ছে না? হ্যাঁ। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আর সব থেকে বড় গিফট পেয়েছি গেছে আমার আব্বু আমাকে গিফট করছে। সেই গিফট হচ্ছে গেছে যে কি মূলত গেছে আমার সিনজের শিকার হয়েছিলাম, আমার ইউটিউব চ্যানেল ছিল যার ফোন চুরি হয়ে যায়। এটা হচ্ছে আমার নতুন ফোন, এটা হচ্ছে আমার আব্বু গিফট করছে। এটা হচ্ছে Oppo Reno 7G, এটা হচ্ছে 256 ভেরিয়েন্ট, 256 ভেরিয়েন্ট। তো গাইস বেশি কথা না বেরিয়ে আমি আপনাদের সবকিছু দেখে ফেলছি। এখন হচ্ছে আমি আপনাদের এগুলো একটু পরে দেখাবো। তো চলো ক্যামেরার সামনে দেখো। এটা জাস্টটি কিন্তু অনেক বেশি প্রিমিয়াম গাইস। এটা খেলা সিম্পল, একবার জাস্ট এখানে চাপ দিলে হয়। ওয়েট আমি ভুলে গেছি ভাই, ঠিক আছে, কারণ আমি কেমনে জানি ভুল। আরে ভাই এই সিস্টেমটা গাইছে আমি তো মানে বাসায় রেখা দিছি, এটা এই জন্য আমি এক্স্যাক্টলি আমার মনে নেই। ওয়েট আমি এটা পরে দেখাচ্ছি, আগে আমি ব্যাসটা পরে এটাকে আমি এটাকে ট্রাই করে দেখি। এটা কিন্তু অনেক সুন্দর, আমার গলায় মানাবে আই গেস। এই দেখো তোমার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবা তোমার এটা গলায় মানাইছি কিনা। হ্যাঁ গাইস দেখা যাক এটা কিরকম, তোমাদের আমি দেখাচ্ছি। আরে ঢুকতেছে না কেন, কিন্তু আমি 4টা হেঁকে লাগা নিতে পারি ভাই আই গেস। ভাই ঢুক, এই তো গাইস। হ্যাঁ এই যে গেছে আমার চেনটা কেমন অবশ্যই কিছু আপনারা কমেন্ট করবেন। আর এটা হচ্ছে গেছে আমার ড্রিম একটা বলতে পারেন আপনারা। এই যে একটা আন্টি, আর আরো আন্টি গেল কি ভিতরে রাখছি নাকি? এটা না, একটা ছিল না এখানে। ও এই যে গাইস এটা হচ্ছে আমার আরেকটা আন্টি। আর এই আন্টিগুলো গাইস কেমন আপনারা অবশ্যই গাইস কমেন্ট করেন। আর এটা হচ্ছে আমার নতুন ব্যাচটা আমি খুলতে পারতেছি না গাইস। এটা হচ্ছে এভাবে টান দিয়ে খুলে, এই যে খুলে ফেলছি। সেখানে হচ্ছে আমি ব্যাচটা আমার হাতে লাগিয়ে ফেলবো অলমোস্ট। আমি আপনাদের সবকিছুই দেখিয়ে দিতেছি যে আমি কি কি বার্থডেতে গিফট পাইছি। সব থেকে বড় গিফট হচ্ছে আমার ফোন গেছি, যে ফোন দিয়ে ব্লগ করতেছি, এটা আমার আব্বু আমাকে গিফট করছে। তো দেখি আপনাদের
আর আপনারা গাইস গিফট করবেন কি জানেন, আপনার এই ব্লগে একটা লাইক করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে বার্থডে উইশ করছেন যারা যারা, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ গাইস। আপনারা আমাকে ফেসবুকে অনেক অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন, যেটা আমি কখনো ভুলবো না। আর মানে এত উইশেস, মানে ভাই আমি পাগল হয়ে গেছি। যাই হোক, আমি অনেক বেশি খুশি হয়েছি আপনাদের উইশ গুলো দেখে, যে আমাকে আপনারা এত বেশি ভালোবাসেন। আর এটা লাগাইতে পারছি না গেছি, কিন্তু আস্তে আস্তে এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমার। তো এটা ধরো ওয়েটটা লাগাইতে তো হবেই, ওয়েটটা লাগাচ্ছি আমি। তো ফার্স্ট টাইম সেহেতু একটু প্যারা খেতে সেটা লাগাইতে, বুঝছো, মানে কেবল যেন লাগাইতে হবে। আমি ভুল করতেছি, হয়তো সেটা একটা ভুল হইতেছে আমার। ওই তো বেশ ফাইনালি লাগাই ফেলছি। আর এটা গেছে আমার নতুন ব্যাচটা কেমন, আর আমার হাতে কেমন মানিয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এগুলো আমার হাতে কিরকম লাগতেছে অবশ্যই গেছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো এটাই গেছিল আমার বার্থডে গিফট। আর এখন হচ্ছে আমি কিছু খাওয়া দাওয়া করবো, এন্ড আপনাদের দেখাচ্ছি একটু পরে। লেটস গো। তো গাইস ফাইনাল হচ্ছে এখন হচ্ছে আমি খাবার রিভিউ দিব। এটাই হচ্ছে আমাদের খাবার। তো চলো তোমাদের খাই। আমার গাইস পেজ ফেভারিট, বা এত বড় পেজ, আমি ওটা কোনো ব্যাপার না আমার জন্য। তো তোমরা কে কে পেজ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করতে। চলো আমি এখন সামনে ট্রাই করবো। বিসমিল্লাহ বলে শুরু করে দিই। তুই নাচানাচি করতেছিস কেন? আমি একটু সামনে যাই নি। হ্যাঁ, তো গেছিলা আমার বিসমিল্লাহ। মাটি খাচ্ছে আর আমার আমি পানি দাও তো। যেটা অনেক বেশি মজা আমি। তো তোমরা অবশ্যই গাইস কারা কারা খেতে চাও অবশ্যই কমেন্ট করো। আমি সুন্দর আমি খেয়ে দিদি। গাইস জানো আমি মনে করে খাইতেও পারতেছিলাম। আমি যখন এসেছি তোমাদের জন্য সাথে, মানে ওদের সাথে আমি যখন হেল্প করছিলাম, তখন আমার হাতটা এখান থেকে একটু খাইতে যায়। তোমরা যখন আমি খাইতে পারতেছিলাম তখন আমি দয়াইতেছি। তখন আমি একটা কথা বলা, তোমাদের জন্য এত কষ্ট করে যে আমরা এরকম সুন্দর একটা ডেকোরেশন করছি, তোমরা যে আমাদের না লাইক করতে হবে, কে লাইক করবে বলো? অবশ্যই লাইক করে দাও। অবশ্যই লাইক করবে। তোমাদের জন্য ডেকোরেশন করছি, তোমাদের জন্য সাবস্ক্রাইব করলে বেশি বেশি করে, তাহলে আমাদের সুন্দরগুলো পেয়ে যাবে। আমি খুবই আমি খুব কিরকম বলো তেলের ভিতরে কত তেল? আমি 100। আর আমি জিজ্ঞেস করি না কত একটা গানে বললি তুই এই না আমরা কথা বলছি। বেশি মজা হয়েছিল, বেশি আর সময় কথা বলতে হয় না, আমরা বেশি কথা বলবো না, আমরা ভিডিও ফার্স্ট করে দিব। তো গাইস আজকের বার্থডে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক করে দিবেন। এন্ড গেস আমি বার্থডে গিফট হিসেবে কিন্তু একটা লাইক অবশ্যই আমি পাই। আর যারা যারা এখন পর্যন্ত আমাকে উইশ করে নেই, প্লিজ 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 গেস উইশটা করে ফেলবেন, লিখবেন হ্যাপি বার্থডে। হ্যাঁ, তাতে কিন্তু আমি অনেক বেশি খুশি হবো। অ্যান্ড হ্যাঁ গেস প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখবেন মোস্টলি, কারণ এটা কিন্তু আমি পাই গিফট হিসাবে আপনাদের কাছ থেকে। তো গাইস ছোট একটা গিফট, অবশ্যই একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দিবেন। আর ফেসবুক পেজ দেখলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তো আজকে ভিডিও ছিল তুই তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেল ট্যাগ করছি নতুন কি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।